আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন আমার? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুকরিয়া। আজকে কিন্তু আমরা একটি ব্যতিক্রমী আয়োজন নিয়ে হাজির হয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন সকল চাকরি পরীক্ষার কমন উপযোগী প্রশ্ন সমাধান, এবং আজকে কিন্তু আমাদের টার্গেট হচ্ছে আমরা টার্গেট করেছি আপনাদেরকে সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 2000 প্রশ্ন সমাধান দিব, এবং সেটা সম্পূর্ণ ফ্রিতে। শর্ত হচ্ছে রেগুলার ক্লাস করতে হবে আর শেয়ার করে রেখে দিতে হবে। এই জন্য সবাই শেয়ার করে ডান লিখে দিব, সবাই শেয়ার করে ডান লিখে দিব। যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত কিন্তু আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার, যত দ্রুত সম্ভব সবাই শেয়ার করে ডান লিখে দিব। আমরা কিন্তু টার্গেট করেছি চাকরি পরীক্ষার জন্য, সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 2000 প্রশ্ন সমাধান করবো। আজকে কিন্তু এটা আমাদের পার্ট 1, কালকে পার্ট 2 হবে এবং রেগুলার কিন্তু চলতে থাকবে। মনে রাখবেন আমার ক্লাস সাধারণত প্রতিদিন সকাল 10টা থেকে 11টার মধ্যে হবে ইনশাআল্লাহ। 10টা থেকে 11টার মধ্যেই প্রতিদিন ক্লাস নিব ইনশাআল্লাহ। প্রতিদিন 10টা থেকে 11টার মধ্যে যদি আপনি আমাদের জব মেডিসিন পেজে চোখ রাখেন তাহলে আপনি সাইদুল স্যারের ফ্রি ক্লাস দেখতে পারবেন ইনশাআল্লাহ। এবং আমাদের যে 2000 প্রশ্ন আমরা বাছাই করেছি আলহামদুলিল্লাহ, যে 2000 প্রশ্ন পড়লে আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আপনি সকল পরীক্ষায় আশা করি ইনশাআল্লাহ কমন পাবেন। সেটা বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, 10 থেকে 20তম গ্রেড বলেন, আমরা লিখে রেখেছি প্রাইমারি, নিবন্ধন, 47তম বিসিএস বা 10 থেকে 20তম গ্রেড সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা কিন্তু আশা করি কমন পড়বে ইনশাআল্লাহ। শুধু কিন্তু আপনার কোনো একক পরীক্ষা নয়, বরং সকল পরীক্ষা আল্লাহ চান তো আপনি কমন পাবেন ইনশাআল্লাহ। এই জন্য দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার, যত দ্রুত সম্ভব আমরা সবাই শেয়ার করে দিব, এবং অবশ্যই শেয়ার করে লিখে দিব শেয়ার ডান। যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত কিন্তু আমরা ক্লাসটা শুরু করতে পারবো। আমি আবার বলছি, আজকে কিন্তু আমরা ব্যতিক্রমী একটা আয়োজন নিয়ে হাজির হয়ে গেছি, অর্থাৎ আপনার জন্য বাছাই কিন্তু আমরা 2000 প্রশ্ন বাছাই করেছি। 2000 প্রশ্নের আছে কিন্তু পার্ট 1। এই 2000 প্রশ্ন পড়লে আল্লাহ চাইতে ইনশাআল্লাহ সেটা প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, 10 থেকে 20তম গ্রেড বলেন, বিসিএস বলেন, অর্থাৎ সকল চাকরি পরীক্ষার জন্য কমন উপযোগী আমরা কিন্তু প্রশ্নগুলো বাছাই করছি। অর্থাৎ এই প্রশ্নগুলো পড়লে আশা করি সকল পরীক্ষা আপনার কমন পড়বে ইনশাআল্লাহ। ইভেন যারা ভার্সিটি মেডিকেল বা নার্সিং এ পরীক্ষা দিবেন তাদেরও কমন আসবে। ভাই দেরি করা যাবে না, আমরা সবাই একটু শেয়ার করে ডান লিখে দিব দ্রুত। আমরা শেয়ার করে ডান লিখে দিব, তাহলে আমি আপনাদের নামটা পরে শুনিয়ে দিচ্ছি। গুড, আশিক মল্লিক ভাই শেয়ার ডান। গুড, আরিয়ান, থ্যাংক ইউ সো মাচ। আরিয়ানের আম্মু অনেক ধন্যবাদ। ওকে, তপি আক্তার অনেক ধন্যবাদ। মনোয়ারা খাতুন আপুমনিকে অনেক ধন্যবাদ শেয়ার ডান। তাফান্নুস তোয়াকি অনেক ধন্যবাদ শেয়ার ডান। ওমর ফারুক ভাইকে অসংখ্য ধন্যবাদ শেয়ার ডান। গুড, শেয়ার ডান দ্রুত। আমি আবার বলছি, আজকের এই আয়োজন শুধুই আপনাদের জন্য, কেবলই আপনাদের জন্য, একমাত্র আপনাদের জন্য। সো আপনারা এই আয়োজনে যদি সাড়া না দেন তাহলে কিন্তু আমরা কষ্ট পাবো, আর আপনারা যদি এই আয়োজনে সাড়া দেন দুইটা ব্যাপার ঘটবে। একটা হচ্ছে আপনি উপকৃত হবেন, আর একটা হচ্ছে আমাদেরও ভালো লাগবে ইনশাআল্লাহ, যে আমরা এত কষ্ট করে আমাদের ভাই বোনদের জন্য যে আয়োজন করেছি এটাতে সবাই শরিক হইলো, সেটাতে আমাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। গুড, ইসরাতিবা শেয়ার ডান, আশিক ভাই শেয়ার ডান, সামিয়া শেয়ার ডান দ্রুত সবাই। হৃদয় চন্দ্র দেব, আপনার দোয়া যেন কবুল হয় প্রিয় ভাই আমার, আপনার এই প্রার্থনা যেন কবুল হয়, এবং আল্লাহ পাক আমাদের সবাইকে যেন সেরা বানায় দেন। গুড, ওকে, মাসুদুর পারভেজ ভাই শেয়ার ডান, বিকাশ চাকমা শেয়ার ডান। গুড, কবিতা আক্তার শেয়ার ডান, রিফাত খান শেয়ার ডান। সবাই শেয়ার করে ডান লিখে দিব, আমি সবার নাম পরে শুনিয়ে দিচ্ছি দ্রুত। দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার, কলিজার টুকরা মানিকেরা, যত দ্রুত শেয়ার হবে তত দ্রুতই কিন্তু আমরা ক্লাসটা শুরু করতে পারবো। আমি আবার জানাই রাখছি, আমরা 2000 প্রশ্ন বাছাই করেছি আপনাদের জন্য। এই 2000 প্রশ্ন সলভ করলে আশা করি আপনি প্রাইমারি, নিবন্ধন, 47তম বিসিএস বা 10 থেকে 20তম গ্রেড, ভার্সিটি মেডিকেল, নার্সিং সকল পরীক্ষা আল্লাহ কিন্তু কমন পাবেন। সেই 2000 প্রশ্নের কিন্তু আজকে হচ্ছে পার্ট 1। আমি আশা রাখবো আপনারা প্রতিদিন রেগুলার ক্লাসগুলো করবেন, একটা ক্লাসও মিস করবেন না ইনশাআল্লাহ। তাহলে দেখবেন আল্লাহ চিন্তা ইনশাআল্লাহ আপনারা সর্বোচ্চ পরিমাণ কমন পাবেন ইনশাআল্লাহ। এক আর 2 নম্বর কথা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, সবাই শেয়ার করে রেখে দিবেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। শেয়ার করে না থাকলে কিন্তু আপনার মন খারাপ হবে। আচ্ছা, পার্ট 1টা তো করলাম, পার্ট 2 খুঁজে পাচ্ছি না, শেয়ার করে না রাখলে খুঁজে পাবেন না। আচ্ছা, পার্ট 3 তো করলাম, পার্ট 4 তো খুঁজে পাচ্ছি না, শেয়ার করে না রাখলে খুঁজে পাবেন না। আর শেয়ার করে রাখলে মন চাইলে আপনি পার্ট 1 দেখবেন, 2 দেখবেন, 3 দেখবেন, কোথাও খোঁজাখুঁজি করতে হবে না, আপনি আপনার প্রোফাইলে ঢুকলে দেখবেন ক্লাস পেয়ে গেছেন। এজন্য সবাই শেয়ার করে দিব, এবং পরিচিত যারা রয়েছে বন্ধু বান্ধব তাদেরকে মেনশন করে দিব। বলেন আমাদের আয়োজন আমাদের এই আয়োজন আপনারা কি খুশি হয়েছেন বলেন? সবাই শেয়ার করে লিখে দেবো। গুড, সঞ্জিনা শেয়ার ডান, আমানুল্লাহ গুড শেয়ার ডান, তাসলিমা থ্যাংক ইউ সো মাচ। ওকে, শেয়ার ডান। মাসুদ পারভেজ ভাই অনেক দোয়া। সারমিন সুলতান, আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে। হৃদয় চন্দ্র দেব অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার, আমাদের একজন রেগুলার ভাইয়া, আল্লাহ আমার ভাইকে অনেক বড় করেন। তপি আক্তার অনেক ধন্যবাদ, আমাদের রেগুলার একজন স্টুডেন্ট। সবাই ডান দ্রুত, দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার। 47তম বিসিএস এ কতগুলো ক্লাস হয়ে গেছে? খুব বেশি ক্লাস হয়নি, অল্প কয়েকটা ক্লাস হয়েছে। 47তম বিসিএস এর অল্প কয়েকটা ক্লাস হয়েছে, কারণ এটা নতুন ব্যাচ। শেয়ার ডান ভাই অনেক ধন্যবাদ। মোশারফ ভাইয়া, ঠিক আছে, আমরা দেরি করবো না, আমাদের ভাই বোনদের সময়ের দাম আছে, আমরা আর দেরি করবো না, এখনই ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ। যারা শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক ভালোবাসা দোয়া। ভাই আপনারা রিয়াকশন ইউজ করেন না কেন? এটা কিন্তু ঠিক না। ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা লাভ রিয়েক্ট দিই না, লাইক রিয়েক্ট দিই না। তো আমাদের ক্লাসে রিয়াকশন দেন, লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট যেমন চাই দেন, কিন্তু রিয়াকশন দেন, সবাই রিয়াকশন দেন। ক্লাসে রিয়াকশন ইউজ করলে ক্লাস রিচ বেড়ে যায়, সবার কাছে ক্লাসটা ফেসবুক অটোমেটিক্যালি পৌঁছাই দিবে। কেমন সবাই? আর সবাই শেয়ার করে রাখবো।
তাহলে সারা জীবনের সম্পদ হবে ইনশাল্লাহ। আর শেয়ার করা না থাকলে কিন্তু মন খারাপ হবে। আমি আবার বলছি, আজকে এমন কিছু প্রশ্ন রেখেছি আল্লাহর উপর ভরসা করে বলছি ইনশাআল্লাহ আপনাদের মনটা ভালো হবে ইনশাআল্লাহ। সত্যি বলছি, কারো যদি মন খারাপ থাকে, কেউ যদি কথার কথা কি বলবো ব্লক খেয়ে থাকেন যে স্যার আমি তো অনেকদিন ধরে এর সাথে কথা কই, আজকে আমার সে ব্লক করে দিচ্ছে, কেউ যদি ব্লকও খেয়ে থাকেন তারও মন ভালো হয়ে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ, তো টেনশন নিয়েন না। ঠিক আছে ইনশাআল্লাহ, টেনশন নিয়েন না, আজকে আপনাদের মন ভালো হয়ে যাবে প্রশ্ন থেকে ইনশাআল্লাহ। ওকে, আমরা শুরু করে দিলাম। প্রথম প্রশ্ন প্রিয় ভাই বোন আমার, আপনারা দেখতেই পাচ্ছেন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি বানাইনি, আপনারা আবার বলবেন আমি জানি স্যার আপনি মনে বানাইছেন। না সোনামণিরা, আমার বানানোর সময় নাই, আমি অনেক ব্যস্ত মানুষ, আমি বানাইনি, পরীক্ষায় আসছে। তো আমি বিশ্বাস করি এটা সবাই পারবেন ইনশাআল্লাহ। এই প্রশ্ন এই পৃথিবীতে অনেকবার এসেছে এবং সামনে আবার আসবে ইনশাআল্লাহ। তো যেহেতু এই প্রশ্নটা খুবই কমন একটা প্রশ্ন, প্রচুর পরিমাণে এসে আবার আসবে ইনশাআল্লাহ, সেই জন্য আমরা আজকের এই প্রশ্নের মধ্যে এটা রেখেছি, যেন আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আপনাদের সামনে যদি কোনো প্রশ্ন পরীক্ষায় আসে কমন পড়ে। আমি আবার বলছি, আজকে কিন্তু আমরা 2000 প্রশ্ন বাছাই করেছি, 2000 প্রশ্ন। এই 2000 প্রশ্ন সমাধান আমরা দিব ইনশাআল্লাহ সম্পূর্ণ ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে। আজকে হচ্ছে ভাইয়া পার্ট 1। এভাবে প্রতিদিন সকাল 10:30 বা 11টার মধ্যে আমি লাইভ নিব। প্রতিদিন সকাল 10:30 দিকে আপনারা আমাদের লাইভে যুক্ত হবেন। জব মেডিসিন পেজে একটু খোঁজ করবেন, দেখবেন যে ক্লাস হচ্ছে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। তো এই 2000 প্রশ্নের মধ্যে কিন্তু আপনার বিসিএস এ বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, 10 থেকে 20 গ্রেডে বলেন, আমরা সকল পরীক্ষায় যেন কমন বাদে সেই জন্য আল্লাহর কাছে দোয়া করব এবং এমনভাবে আমরা এই ক্লাসগুলো নিব ইনশাআল্লাহ, বা এই প্রশ্নগুলো আমরা এমনভাবে বাছাই করেছি যেন কেউ মিস করবেন না এবং প্রত্যেকটা ক্লাস সবাই শেয়ার করে রাখবেন, সারা জীবনের সম্পদ হবে। আর শেয়ার করে না রাখলে কিন্তু হারাই যাবে, বারবার বললাম, আর বলবো না, শেষ। ওকে, এবার দেখেন দেখতে মেনশন ড্যাশ বিফোর আই রিচড। তো এই ব্যাপারটা প্রচুর এসে দেখেন, আপনি বলেন মানে পরিবেশ মন্ত্রণালয় বলেন, ভার্সিটি বলেন, আপনি সরকারি মাধ্যমিক শিক্ষক বলেন, সকল পরীক্ষায় কিন্তু এই ধরনের একটা প্রশ্ন আসতে দেখা যায়। মনে রাখবেন এটার ছোট্ট একটা সমাধান, সেটা হচ্ছে বিফোর। এই যে বিফোর অর্থ কি প্রিয় ভাই বোন আমার, আমরা সবাই জানি স্যার বিফোর অর্থ আগে। খুব ভালো কথা। তাহলে বিফোর অর্থ যেহেতু আগে, এই জন্য বিফোরের আগে পাস্ট পারফেক্ট হবে, আর পাস্ট পারফেক্ট মানে হচ্ছে ভাইয়া হ্যাড প্লাস V3, আর বিফোরের পরে হবে ভাইয়া V2 বা পাস্ট ইনডিফিনিট টেন্স অথবা V2 হবে। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন, আফটার অর্থ কি সবাই লিখে রাখবেন, সারা জীবনের সম্পদ হবে। সুন্দর করে নোট করবেন প্লিজ, সবাই নোট করবেন, সবাই নোট করবেন। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এই দেখেন আচ্ছা এই দেখেন আফটার অর্থ কি আমরা সবাই জানি প্রিয় ভাই বোন আমার, আফটার অর্থ হচ্ছে পরে। যেহেতু আফটার অর্থ পরে, এই জন্য আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। তার মানে আফটারের পরে কি হয়, হ্যাড প্লাস V3 হয়। পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস V3, পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস V3, পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস V3। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আমাদের যেহেতু বেশিরভাগ ভাই বোন হচ্ছে দুর্বল, এই জন্য আমি একটু সহজ করে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা কেউ রাগ করবেন না আমার সাথে প্রিয় ভাই বোন আমার। এবার দেখেন তাহলে আফটার অর্থ যেহেতু পরে, আফটারের পরে পাস্ট পারফেক্ট হবে বা হ্যাড প্লাস V3 হবে। আফটার আগে কি হবে, V2 হবে বা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এই ছোট্ট একটু জিনিস যদি লিখে রাখতে পারেন, এই টাইপের শত শত হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন। একটা দুইটা না, বিগত বছরে অনেক প্রশ্ন এসেছে এই ছোট্ট একটু জায়গা থেকে। একটু কষ্ট করে লিখবেন নাকি প্রিয় ভাই বোন আমার? লিখার সাথে ডান লিখেন, যে তার লিখা ডান দ্রুত বুঝে ফেলবো আমি। লিখা ডান দ্রুত দ্রুত, লিখা ডান লিখতে হবে দ্রুত দ্রুত সবাই। এই তো লিখা ডান দ্রুত। এই জন্যই আসলে আপনাদের ক্লাস নিতে এত ভালো লাগে, আপনারা আসলে অনেক অমায়িক, মাশাআল্লাহ অনেক অমায়িক। আমাকে মাফ করে দিন প্রিয় ভাই বোন আমার, আপনারা হয়তো আজকের ক্লাসের মর্ম বুঝতে পারতেছেন না। আজকের ক্লাসে যে আমরা কি রেখেছি, কিছু কনফিউশন প্রশ্ন রেখেছি যেগুলো প্রায় অনেক জায়গায় ভুল উত্তর দেওয়া। আজকে আমরা সেগুলো সঠিক উত্তর জেনে যাবো ইনশাআল্লাহ, এবং কিছু ব্যতিক্রম জিনিস জানবো ইনশাআল্লাহ। এই জন্য আজকের ক্লাসটা সবাই করবো ইনশাআল্লাহ, সারা জীবনের সম্পদ হবে। এবার দেখেন কি হয়েছে ব্যাপারটা। তাহলে এখানে দেওয়া আছে বিফোর, তাহলে বিফোর অর্থ আগে, তাহলে বিফোরের আগে হবে পাস্ট পারফেক্ট, আর পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস কি V3। তাহলে হ্যাড প্লাস V3 নাই মানে কাটা, হ্যাড প্লাস V3 নাই মানে কাটা, হ্যাড প্লাস V3 নাই মানে কাটা, হ্যাড আছে V3 আছে, হ্যাড আছে V3 আছে, হ্যাড আছে V3 আছে। তার মানে আনসার হবে সি। এক নাম্বারটা ক্লিয়ার হলে লিখে দেবো 1 কে আলহামদুলিল্লাহ। এক নাম্বারটা ক্লিয়ার হলে লিখে দেবো 1 কে আলহামদুলিল্লাহ। এক নাম্বারটা ক্লিয়ার হলে লিখে দেবো 1 কে আলহামদুলিল্লাহ। শিহাব আলী খান অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোন আমার। আমি আবার একটু স্মরণ করে দিতে চাচ্ছি যারা পরে আসছেন, আজকে আমরা বেসিক্যালি টার্গেট করেছি, আমরা 2000 প্রশ্ন বাছাই করেছি, 2000 প্রশ্ন ইনশাআল্লাহ। তো এই 2000 প্রশ্ন পড়লে আল্লাহ চিন্তা ইনশাআল্লাহ বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20 গ্রেড, ভার্সিটি, মেডিকেল, নার্সিং সকল পরীক্ষা কমন পাবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর উপর ভরসা করে বিশ্বাস করি। তো আজকে হচ্ছে পার্ট বা পর্ব 1। তো এইভাবে করে প্রতিদিন সকাল 10:30টায় আমরা ক্লাস নিব, প্রতিদিন সকাল 10:30টায় বা 11টায় ক্লাস নিব, প্রতিদিন সকাল 10:30টায় থাকবেন, সবাই শেয়ার করে রাখবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। এবার দেখেন 2 নম্বর প্রশ্ন, আমি বানাই নাই প্রিয় ভাই বোন আমার, আপনাদের সুবিধার জন্য আমি এটা কালেক্ট করেছি, যেন আমি বিফোরটাও দেখাইতে পারি, আফটারটাও দেখাইতে পারি। আমাকে একটা ধন্যবাদ দেন না, একটা ধন্যবাদ দিলে কি হয়, আমি সেটা কিপটা।
ধন্যবাদ দিতে চায় না। এবার দেখেন ভাইয়া কি মজার একটা প্রশ্ন, এই যে দেখেন আমি বানাইনি কিন্তু ভাইয়া, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ে আসছে, মন্ত্রণালয়ের মানে অধীনে উপসহকারী প্রকৌশলীতে আসছে, এখানে অনেকগুলো রেফারেন্স ছিল, সব রেফারেন্স দিলে তো আমার প্রশ্নের অপশনই আমি লিখতে পারবো না, এই জন্য ভাই এত রেফারেন্স আমি দেই নাই, প্রচুর পরিমাণে এসেছে এবং সামনে আবার আসবে ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা করে বলছি। এবার দেখেন যেহেতু এখানে আফটার আসছে, তাহলে আফটার অর্থ কি প্রিয় হয় না আমার পরে, তাহলে আফটারের পরে হবে হ্যাড পাস্ট পারফেক্ট, আর পাস্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাড প্লাস বি3, তাহলে হ্যাড প্লাস বি3 নাই কাটা, হ্যাড প্লাস বি3 নাই কাটা, হ্যাড প্লাস বি3 নাই কাটা, একটা অপশন হ্যাড প্লাস বি3 আছে, তার মানে আনসার হবে ডি। 2 নম্বরটা ক্লিয়ার হলে লিখে দেবো 2 কে আলহামদুলিল্লাহ। এবং দুইটাই কিন্তু ভাই প্রমাণ করে দিলাম, দুইটাই কিন্তু ভাই প্রমাণ করে দিলাম। আজকে এমন কিছু অ্যামেজিং প্রশ্ন রেখেছি ইনশাআল্লাহ, যেগুলো দেখার পর আপনার কলিজাটা শীতল হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। কিছু ব্যতিক্রমী প্রশ্ন রেখেছি যেগুলো আমরা প্রায় অনেকেই ভুল করি, কিন্তু আজকের পর আর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত করবেন, আমরা সর্বোচ্চ 1 ঘন্টা ক্লাস নিব, সর্বোচ্চ 1 ঘন্টা প্রতিদিন, আমরা সর্বোচ্চ 1 ঘন্টা ক্লাস নিব, এর বেশি আপনাদেরকে জ্বালাবো না, অর্থাৎ 12টার মধ্যে আমরা চেষ্টা করবো ক্লাস শেষ করে দেওয়ার। তো আপনারা কষ্ট করে 1টা ঘন্টা একটু থাকেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, আমি বানাই নাই, এই প্রশ্ন অনেকবার এসেছে বিগত বছরে এবং সামনে আবার আসবে ইনশাআল্লাহ। অর্থাৎ এই যে ট্রুথ মাস্ট প্রিভেল ইন দ্য লং রান, এই যে কথাটা বলা হচ্ছে যে ট্রুথ মানে কি বলেন তবে, ট্রুথ মানে কি বলেন, ট্রুথ অর্থাৎ সত্যবাদিতা, এই যে দেখেন ট্রু মানে হচ্ছে ভাই সত্য, ট্রু মানে হচ্ছে সত্য, ট্রু শব্দটা অ্যাডজেক্টিভ, কিন্তু ট্রুথ কিন্তু ভাই অ্যাডজেক্টিভ না, এই সত্যের মানে সত্যবাদিতা অথবা কোনো একটা জিনিস যে সত্য হলে সেটাকে বলা হয় ট্রুথ, অর্থাৎ অ্যাডজেক্টিভ হবে আপনার ট্রু, কিন্তু সেটা নাউন হবে ট্রুথ। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ট্রুথ কোন ধরনের নাউন। মনে রাখবেন, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা কোনো কিছু যদি আমরা ধরতে না পারি, অথবা 5 সেন্স দ্বারা কোনো কিছুকে যদি শনাক্ত করা না যায়, তাহলে সেটা হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট নাউন। 5 সেন্স দ্বারা কোনো কিছু যদি শনাক্ত করা না যায়, আদর, ভালোবাসা, বিশ্বাস, প্রতারণা, চুরি, তারপর হচ্ছে কি বলে এটাকে, সততা অথবা সত্যবাদিতা, এগুলা কিন্তু আমরা 5 সেন্স দ্বারা শনাক্ত করতে পারি না, অর্থাৎ আমরা চোখেও দেখি না, আমরা দেখতেও পারি না, আমরা শুনতেও পারি না, অর্থাৎ মানে এগুলো আপনি ফিল করতে পারবেন, বাট ইউ ক্যানট মানে আইডেন্টিফাই উইথ ইউর 5 সেন্স। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে এই সত্যবাদিতা এটা কি দেখা যায়, সত্যবাদিতা এটা দেখা যায়, আপনি ফিল করতে পারেন যে তার কথাটা সত্য না মিথ্যা, কিন্তু আপনি এটা দেখেন না, সত্য কথা দেখা যায় না বা মিথ্যা কথাও দেখা যায় না, আর যেটা দেখা যায় না, ধরা ছোঁয়া যায় না বেসিক্যালি, অথবা 5 সেন্স যারা শনাক্ত করা যায় না, সেটা হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট নাউন। ম্যাটেরিয়াল নাউন মানে যেটা দিয়ে আমরা উপাদান হিসেবে ব্যবহার করি, কালেকটিভ নাউন মানে যেটা দিয়ে সমষ্টি বোঝায়, ফ্যামিলি, ফ্লক, টিম, ক্যাচেল, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। ক্রাউড কালেকটিভ নাউন, ক্রাউড CROUD প্রচুর আসে, CROUD ক্রাউড প্রচুর আসে, এই ক্রাউড মানে হচ্ছে জনতার ভিড়, এগুলো প্রচুর আসে, লিখে রাখেন, ক্রাউড প্রচুর আসে, জনতার ভিড়, অর্থাৎ এক জায়গায় অনেকগুলো মানুষ একসাথে হয়ে গেলে সেটাকে বলা হয় ক্রাউড। আর ক্রাউড মানে হচ্ছে জনতার ভিড়, ক্রাউড, অডিয়েন্স, ক্যাচেল, টিম, ফ্যামিলি, ফ্লক, এগুলো প্রচুর পরিমাণে আসে। এবং আরেকটা আসে আর্মি, এগুলো আসে, মনে রাখবেন, পরীক্ষা যদি আসে দেখবেন এই মুখে কয়েকটা বলছে, এগুলো থেকে কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। এবার খেয়াল করে দেখেন ভাইয়া, কমন নাউন মানে হচ্ছে একই জিনিসের দুইটা নাম, অথবা যে জিনিস সারা পৃথিবীতে ব্যাপকভাবে একই নাম হিসেবে পরিচিত, যেমন ছেলে বাংলাদেশেও ছেলে, আমেরিকাতেও ছেলে, আফ্রিকাতেও ছেলে, পৃথিবীর যেখানে যাবেন ছেলেকে ছেলেই বলে, এই জন্য ছেলে কমন নাউন। মেয়ে কমন নাউন, প্রচুর পরিমাণে মেয়ে আসে, জানি না স্যাররা হয়তো মেয়েদেরকে একটু বেশি পছন্দ করে বা ভালোবাসে, মেয়ে এটা প্রচুর আসে, প্রচুর আসে, বুঝছেন প্রিয় ভাই বোন আমার। এই হচ্ছে ব্যাপার, যাই হোক এগুলো আপনারা পারেন, এখানে সময় নষ্ট করবো না, আমরা সামনে চলে যাই। এবার কিছু মজার এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখাবো। মাননীয় আদালত আমাকে যদি অনুমতি দেওয়া হয়, আমরা চলে এসেছি আজকের ক্লাসের সেই মাহেন্দ্রক্ষণে, তার আগে আমি আরেকবার অনুরোধ করবো সবাইকে শেয়ার করে রাখার জন্য। আমাদের সাথে 500+ ভাই বোন যুক্ত আছেন, শেয়ার হয়েছে মাত্র 97টা। তাহলে এই যে বাকি ভাই বোনগুলা আফসোস করবেন, আমার সাথে রাগ করবেন না, আমাকে মাফ করে দিন, সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে, চাইলে ক্লাস আবার দেখতে পারবেন, নাইলে কিন্তু ক্লাসটা হারা যাবে, বারবার বলতেছি, হারাই যাবে, আর খুঁজে পাবেন না। যাই হোক, মাননীয় আদালত আমাকে কি অনুমতি দেওয়া যায়, আমি কি দেখাবো প্লিজ মজার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, চলেন দেখি। ভাইয়া প্রশ্নটাকে আমি বানাইছি না পরীক্ষা এসে একটু বলতে হবে প্লিজ, আমি বানাইছি না পরীক্ষা এসে? ইয়েস, পরীক্ষা আসছে। কততম পরীক্ষা এসে? 39তম বিসিএসে আসছে। ব্যাপারটা কি আইছে? ব্যাপারটা হচ্ছে ভাইয়া নো। এই নো দিয়ে আমি হয়তো মুখে বললে আপনারা বিশ্বাস করতেন, অনেকে হয়তো করতেন না। আমি যদি বলতাম স্যার এই নো দিয়ে প্রশ্ন বিসিএসে আসছে, প্রাইমারিতে আসছে, নিবন্ধনে আসছে, অনেকে কইতেন আইছে, কইছেন মিয়া আপনি একটা কথা কইছেন আইছে, হয়তো অনেকে বলতেন, কিন্তু আমি ভাই প্রমাণে বিশ্বাসী। এটা বিসিএসে আসছে, এই নো দিয়ে প্রশ্ন বিসিএসে আসছে। ওয়েট রুকো যারা, এই নো দিয়ে প্রশ্ন প্রাইমারিতে আসছে, রুকো যারা সবর করো, এই নো দিয়ে প্রশ্ন ভাইয়া নিবন্ধনে আসছে। মুখে বললে হয়তো বিশ্বাস করতেন, এই জন্য একটু প্রমাণ নিয়ে হাজির হয়ে গেলাম, কারণ আমি জানি যে আপনারা একটু অন্য টাইপের মানুষ, আপনাদেরকে
ছাই দিয়ে ধরতে হবে, কারণ আপনারা হচ্ছেন বাইং মাসের মতো, বুঝছেন না? যাই হোক, এবার মোটামুটি বুঝছেন যে এটা সব জায়গায় আসে, নো দিয়ে বিসিএস প্রাইমারি নিবন্ধন সব জায়গায় আসে না, সরি এসেছে অলরেডি। এবার প্রশ্ন হচ্ছে ভাই এই নো এর পরে আমরা সবাই জানি সাধারণত কি হয়, দেখি কে পারে, ইয়েস, এই তো অনেকে কমেন্টে বলেছে স্যার টু হয়, ইয়েস, নো এর পরে সাধারণত কি হয়, টু হয়। আমরা জানি যে অন্য সকল ক্ষেত্রে প্যাসিভ করার জন্য বাই ব্যবহৃত হয়। আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি, সাধারণত প্রিপোজিশন বাই ব্যবহৃত হয়, কিন্তু নো এর পরে কিন্তু বাই দেওয়া যায় না, সাধারণত বাই দেওয়া যায় না। সাধারণত কি হয়, এই যে দেখছেন টু, সবাই লিখছে স্যার টু হবে, তাহলে খেয়াল করে দেখেন জাস্ট 1 সেকেন্ড আনসার বের হয়ে যাবে। যেহেতু আমরা সবাই জানি নো এর পর সাধারণত টু হয়, তাহলে টু 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 নয় মানে কাটা, টু নয় মানে কাটা, টু নয় মানে কাটা, একটা অপশন টু আছে, তার মানে আনসার হবে অটোডি। এবার আরো চলেন সামনে যাই, এবার চলেন প্রাইমারিতে কি আইছে সেটা দেখি। শুধু নো আছে, বাকি কিছু দেখার দরকার নাই। এখানে ডু ইউ নো হিম, তুমি কি তাকে চিনো? চেনার ক্ষেত্রে, পরিচিতির ক্ষেত্রে নো এর পরে টু হয়, চেনার ক্ষেত্রে, পরিচিতির ক্ষেত্রে নো এর পরে টু হয়, তাহলে এখানে অবশ্যই কি হবে, টু হবে। তাহলে টু নাই মানে কাটা, টু নাই মানে কাটা, টু নাই মানে একটা অপশন টু আছে, আনসার হবে অটোবি। আমরা বিসিএস এর প্রশ্ন পারলাম, প্রাইমারির প্রশ্ন পারলাম, চলেন দেখি সামনে যাই। এটা হিসেবে নিবন্ধন আমি বানাই নাই। এবার দেখেন নো আই নো ইউ, আমি তোমাকে চিনি বা চেনার ক্ষেত্রে নো এর পরে টু হয়, তাহলে খেয়াল করে দেখেন এটার পর অবশ্যই টু হবে। তাহলে টু 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 নাই মানে কাটা, টু নাই মানে কাটা। তো অনেকে কিন্তু ভুল করে বাই আনসার দিয়ে দেয়, কেন? সারা জীবন পরে আসছে, আল্লাহ বাই হয়, পেসিভে বাই হয় না। হ্যাঁ হয়তো, এই জন্য ওই যে ওই মেয়ের মতো মনে আছে, ওই যে একটা মেয়ের বিয়া ভেঙে গেছে, কারণ হ্যার সামনে বিয়া, হ্যাঁ কি করছে, হ্যাঁ তো সারা জীবন পড়ে গেছে, নো এর পরে বাই হয়, কি হয় গো, বাই হয়, মানে সরি, মানে প্যাসিভ করলে বাই লাগে, এই জন্য হ্যাঁ কি করছে, হ্যাঁ খুঁজতেছে বাই কোথায়, বাই গো তুমি কোথায়, বাই নাই মানে কাটা, হ্যাঁ আমার মতোই করে আর কি, স্টাইল কাটাকাটি করে। এখন চিন্তা করেছে হ্যাঁ এটাতে বাই আছে আর এটাতেও বাই আছে, কিন্তু এটা তো আননোনের গোষ্ঠী গিলাই, তাহলে এটা হবে আনসার গো। তোর হ্যার তো সামনে বিয়া হচ্ছে না, হ্যার তো সচেতন হওয়া উচিত। যাই হোক, তাহলে আনসার হবে কোনটা বললেন তো, বের হবে আমার যেটাতে টু আছে সেটা হবে আনসার। চেনার ক্ষেত্রে বা পরিচিতির ক্ষেত্রে নো এর পরে টু হয়, নো এর পরে কি হয়, টু হয়। এবার দেখেন প্রশ্ন কেমনে বানায়, আমি আবার দেখাচ্ছি। এই নো দিয়ে প্রশ্ন এসেছে বিসিএস এ, তাহলে নো এর পরে চেনার ক্ষেত্রে ডু ইউ নো দেম, তুমি কি তাদেরকে চেনো? চেনার ক্ষেত্রে নো এর পরে টু হয়, তো টু নাই, একটা অপশন টু আছে, এটাই আনসার। আসছে নো দিয়ে প্রাইমারিতে, নো এর পরে টু হয়, এখানে টু আছে, এটা আনসার হবে। আসছে নিবন্ধনে সেম প্রশ্ন, নো এর পরে টু হয়, এখানে টু আছে, এটা আনসার। আমি মুখ দিয়ে হয় বললে হয়তো আপনারা বিশ্বাস অনেকে করতেন, আমি জানি আপনারা অনেকে আমাকে ভালোবাসেন, বিশ্বাস করেন, অনেকেই কিন্তু করতেন না যে স্যার আপনি কইছেন আইছে, অনেকেই বলে আর কি। যাই হোক, এই জন্য প্রমাণ দিয়ে দিলাম। এবার বলেন প্রমাণিত কিনা, বিসিএস প্রাইমারি নিবন্ধন সব জায়গায় আসে নো দিয়ে, প্রমাণিত কিনা একটু কমেন্টে পি লিখতে হবে দ্রুত। আমি আগেই বলেছি ভাই আজকের ক্লাসটা জীবনের শ্রেষ্ঠ একটা ক্লাস হবে ইনশাআল্লাহ, কারণ আজকে কিন্তু আমরা এমন কিছু করেছি প্রিয় ভাই বোন আমার, আমরা যেটা করেছি ভাইয়া ওই যে 2000 প্রশ্ন বাছাই করেছি, 2000 প্রশ্নের মধ্যে আপনার বিসিএস প্রাইমারি নিবন্ধন সব পরীক্ষা কখন পড়বে, আজকে হচ্ছে পার্ট ওয়ান। তো সবাই শেয়ার করে রাখবেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। এবার দেখেন ভাইয়া, কি ভয়ঙ্কর একটা জিনিস নিয়ে হাজির হয়ে গেলাম। যদিও আমরা সবাই জানি নো এর পরে টু হয়, কিন্তু প্রিয় ভাই বোন আমার নো এর পরে বায়ও হতে পারে। আজকের ক্লাসের সবচেয়ে অ্যামেজিং একটা জায়গা হচ্ছে এটা, নো এর পরে বায়ও হতে পারে। এই জিনিসগুলো আপনাকে জানতে হবে প্রিয় ভাই বোন আমার। এই জিনিসগুলো যখন জানবেন তখন পরীক্ষা আপনাকে আর আটকাতে পারবে না ইনশাআল্লাহ। মনে রাখবেন পরীক্ষায় ন্যাচারাল প্রশ্ন আসে, অনেক সময় ব্যতিক্রম প্রশ্ন আসে, তো ন্যাচারালও জানতে হবে, ব্যতিক্রমও জানতে হবে ইনশাআল্লাহ, তখনই আপনার পড়াশোনাটা পরিপূর্ণ হবে। এখন আপনি শুধু ব্যতিক্রম জানেন, পাকনামি করে খালি ব্যতিক্রম জানেন, তাইলে হলো আপনি ওভার পাকনা, রাগ করবেন না, এটা পাকনামি হয়ে গেল। আপনাকে ন্যাচারালও জানতে হবে, ব্যতিক্রম দুইটাই জানতে হবে, দুইটার সংমিশ্রণ হইলেই আপনি সর্বোচ্চ মার্ক ছিনিয়ে আনতে পারবেন। এবার দেখেন, তাহলে আমরা সারা জীবন পরে আসছি নো এর পরে টু হয়, কিন্তু আমরা এখন দেখাবো নো এর পরে বায়ো হইতে পারে। সেটা কখন? স্বকীয়তা অথবা আত্মপ্রকাশ করতে নো এর পরে বাই হইতে পারে। চলেন আমরা দেখি, প্রমাণ দেখি। বলেন না বুঝছেন কিনা, হ্যাঁ বলেন। সারা জীবনের বই রয়েছি, এলা নোয়ের পরে খালি টু হয়, এলা নোয়ের পরে খালি টু শিখলে বনি মিয়া, এলা সব ইসি অন লাগবো, এলা পরীক্ষা কোন সময় কি আয়া পরে এটা কইতে পারবেন মিয়া, কই থেকে যে প্রশ্ন বানাই দিবে এলা টিয়ারি পাইবেন না, ঠিক আছে? বলেন। এবার দেখেন, যদি আমরা সবসময় মনে করি যে নোয়ের পরে বাই হয়, কিন্তু এখানে টু হয়, কিন্তু এখানে কিন্তু আমরা দেখলাম নোয়ের পরে টু নাই, বাই আসছে, এবং এটাই শতভাগ শুদ্ধ। এখানে টু দিলে 100% ভুল, 100% ভুল। টু দিতে পারবেন না, এখানে বাই দিতে হবে। কেন? স্বকীয়তা অথবা আত্মপ্রকাশ করতে
নোয়ের পরে বাই হয়। এইখানে খেয়াল করে দেখেন, ফল দেখে বৃক্ষ চেনা যায়। এই যে বৃক্ষ তার আত্মপ্রকাশ কিভাবে করে বলেন? বৃক্ষের আত্মপ্রকাশ হচ্ছে তার ফলের মাধ্যমে। তার ফল যদি সুন্দর হয়, সুস্বাদু হয়, মিষ্টি হয়, এই গাছ ভালো। তার যদি ফল সুন্দর না হয়, মিষ্টি না হয়, পরিপক্ক না হয়, এভাবে ভালো না হয়, তাহলে ওই 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 গাছ খারাপ। তাহলে গাছের আত্মপ্রকাশ কিভাবে? ফলের মাধ্যমে। ক্লিয়ার ইনশাল্লাহ? ক্লিয়ার ক্লিয়ার ইনশাল্লাহ? বুঝছি। এই টপিক একটা লিখে দিয়েছে, বুঝছি। এই ধরনের স্টুডেন্ট দরকার আমার, এই ধরনের স্টুডেন্ট দরকার। গুড, বুঝছি আলহামদুলিল্লাহ। এবার দেখেন প্রিয় ভাই বোন, আমার আরেকটা বাক্য দেখাই। ভাই এই বাক্যটা পরিচিত না অপরিচিত বলেন? জীবনে এই ধরনের বাক্য দেখতেন না দেখেন নাই? আমি জানি অনেকবার দেখতেন, কিন্তু এখানে কি টু দিতে পারবেন? টু দিলে ভুল হবে। ভাই কথা বুঝছেন না বুঝেন না? এলা কথা কি বুঝবার পারছেন? আমার কথা বুঝা দেয় না বাংলায় গমু। এলা বুঝলে কন যে বুঝবার পারছি আলহামদুলিল্লাহ, আর না পারলেও কন যে স্যার বুঝি নাই কা। এলা বুঝাই দিব আবার। শোনেন না, আমি পুরান ঢাকার একটা স্টুডেন্ট পড়াইতাম। তো হ্যাঁ, খালি একটু পর মানে বলতো আর কি, স্যার বুঝেন নাইকা। বললাম নায়িকা, এটা আবার কে? কোন নায়িকার কথা কইতেছেন আপনি? স্যার আপনি বুঝেন নায়িকা, আপনি বুঝেন না গেলা। আমি তো কি নায়িকা আবার কেডায়? আচ্ছা, এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, এবার আপনারা বুঝেন নায়িকা, হ্যাঁ আপনারা সবাই নায়িকা নাকি? আচ্ছা যাই হোক, শোনেন না, তাহলে এখানে টু দিলে আপনি 100% ভুল হবে। টু দেওয়া যাবে না। বলা হচ্ছে এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। একজন মানুষকে চেনা যায়। এ ম্যান ইজ নোন মানে একজন মানুষকে চেনা যায় বাই দ্য কোম্পানি, কোম্পানির দ্বারা, সঙ্গী, কোম্পানি মানে সঙ্গীর দ্বারা, সঙ্গী বা সঙ্গ, সঙ্গীর দ্বারা, হি কিপস যে সেগুলোকে বজায় রাখে, যাদের সাথে সে চলে। অর্থাৎ সহজ করে আমি যদি খাঁটি বাংলায় বলি, সঙ্গ দেখে লোক চেনা যায়। সঙ্গ দেখে লোক চেনা যায়। তাহলে একটা লোক কেমন? তার আত্মপ্রকাশ। একটা লোক কেমন? তার আত্মপ্রকাশ তার সঙ্গীদের দ্বারা। একটা লোক কেমন? তার আত্মপ্রকাশ ঘটবে কিসের দ্বারা? তার সঙ্গীদের দ্বারা। সে যদি ভালো মানুষদের সাথে চলে, হ্যাঁ, তাহলে লোকটা ভালো। আর সে যদি ধরেন মানে গেঞ্জি খোর, আমরা তো এটা বলতে পারতেছি না, ধরেন গেঞ্জি খোর বা টি শার্ট খোর বা ডট খারাপ মানুষের সাথে চলে, তাহলে সে খারাপ। এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, তাহলে এইখানটাতে খেয়াল রাখবেন প্রিয় ভাই বোনেরা, এই দুইটা প্রশ্ন যদি চলে আসে কোনো কারণে, অবশ্যই আপনারা বাই দিবেন, কখনো ভুল করে টু দিবেন না। এন্ড বেসিক্যালি অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতেই হবে। হ্যাঁ, আমার কথা বোঝা যায় কিনা? এলা কথা কোয়েন, আপনারা কথাবার্তা না গেলে কি ভালো লাগেনি কোন? আমি আমার এই ঘরে কেউ না, বিশ্বাস করেন, এলা আমি একলা বই দাঁড়ায় আছি, এলা আপনি একটু কথাবার্তা কোয়েন, ঠিক আছে? বলেন, বুঝবার পারছেন নাকি? এই গিয়াসুদ্দিন ভাই কি সুন্দর করে কইছে, হ্যাঁ বুঝবার পারছি, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই বুঝতে পারলে আমার ভালো লাগে। আলহামদুলিল্লাহ। তাই একটু মনে রাখবেন ইনশাআল্লাহ, বা পারলে লিখে রাখতে পারেন, সারা জীবনের সম্পদ হবে। এই জন্যই বলেছিলাম আমরা 2000 প্রশ্ন বাছাই করেছি, যেগুলো পড়লে আপনার বিসিএস, প্রাইমারি নিবন্ধন, 10টি বিশ্ববিদ্যালয়, ভার্সিটি, মেডিকেল, নার্সিং সকল পরীক্ষায় কমন পড়বে ইনশাআল্লাহ। আজকে পার্ট 1, সবাই শেয়ার করে রাখবেন, সারা জীবনের সম্পদ হবে, না হয় মিস করবেন। এবার একটা প্রশ্ন দেখাবো, যেটা বেশিরভাগ জায়গায় ভুল উত্তর দেওয়া। দেখেন তো আপনারা পারেন নাকি? চলেন আমরা দেখি। আজকের ক্লাসের ক্লাইম্যাক্স, এখন যেটা দেখতেছি আজকের ক্লাসের ক্লাইম্যাক্স মানে মনে আছে তো? আমি কিন্তু ওইটা লিখে দিব বারবার, কারণ আপনারা দেখবেন পরীক্ষা কমন পেয়ে যাবেন এবং আমার জন্য মন থেকে দোয়া করবেন। তাহলে ক্লাইম্যাক্স মানে কি যেন বলেন তো ভাইয়া? এই যে মনে আছে, অ্যাপেক্স। ক্লাইম্যাক্স মানে কি যেন ভাইয়া বলেন? পিক। ক্লাইম্যাক্স মানে কি যেন ছিল আরেকটা? জেনিথ, তাই না বলেন? তাহলে সবগুলোর অর্থ হচ্ছে চূড়া। ক্লাইম্যাক্স মানে চূড়া, অ্যাপেক্স মানে চূড়া, পিক মানে চূড়া, জেনিথ মানে চূড়া, সর্বোচ্চ বিন্দু। তার বিপরীত হচ্ছে ভাই নাদির মানে হচ্ছে লয়েস্ট পয়েন্ট, তাই না? মুখস্থ হয়ে গেছে না আমার মুখে? শুনতে বারবার বলেন। যাই হোক, বলেন দেখি দ্রুত, এটা কি হবে বলেন দেখি? এ হবে না বি হবে না সি হবে না ডি হবে? দ্রুত দেখি কে বলতে পারে। তার না বুঝা তো আর উপায় নাই। কে এলা কি সুন্দর করে কথা কয়, হ্যাঁ? মোশারফ করিম ভাই দেখি সব শিখে গেছে, হ্যাঁ সবাই দেখি শিখে গেছেন, হ্যাঁ? আপনারা তো সুন্দর করে কথা কোন বহুত, কই থেকে শিখছেন এত সুন্দর কথা? এলা এইটা কি হইব স্যার? এটা কয়ে দেন দেখি দ্রুত, তাড়াতাড়ি। স্যার ডি হবে, স্যার সি হবে, স্যার দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এবার দেখেন এর আনসার কি দেওয়া? আমরা বলেছি অনেক জায়গায় এটা নিয়ে কিন্তু ভুল উত্তর দেওয়া আছে, কিন্তু আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ আমি কিন্তু আপনাদের পড়িয়েছি যে এটার উত্তর কি হবে। আমি কিন্তু আপনাদের পড়িয়েছি আলহামদুলিল্লাহ, বা আমাদের পেইড ব্যাচে কিন্তু এটা পড়ানো হয়, আমাদের পেইড ব্যাচে এটা পড়ানো হয়। অনেকে বলতেছে স্যার উইথ হবে, আচ্ছা, অনেকে বলতেছেন বাই হবে, অনেকে বলতেছেন অ্যাবাউট হবে। তো আমাদের পেইড ব্যাচে আল্লাহর রহমতে আমরা এটা কিন্তু পড়িয়েছি, তাই না বলেন? তাহলে দেখেন উত্তর কি দেওয়া? We were worried by his behavior. Answer D. So মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, এখানে যদিও আনসার দিও আছে, এটা আসলে ভুল। আমি অনলাইন থেকে এটা কালেক্ট করেছি আপনাদের দেখানোর জন্য। বেশিরভাগ জায়গায় এটার উত্তর ভুল দেওয়া, কিন্তু আজকে আমরা সঠিকটা জেনে যাবো ইনশাআল্লাহ। চলেন আমরা আরেকটা জায়গা দেখি। আমি বানাই নেই প্রিয় ভাই বোন, ওর ওয়েবসাইট থেকে নিয়েছি। ওয়েবসাইটের অনেক জায়গায় এটা ভুল দেওয়া। এখানেও কিন্তু বাই দেওয়া, কি দেওয়া বলেন তো? বাই দেওয়া। এখানে কিন্তু কি দেওয়া? বাই দেওয়া। এবার দেখেন আরেকটা জায়গা দেখাই,
এইখানটাতে আল্লাহর রহমতে ঠিকঠাক আছে, আলহামদুলিল্লাহ এইখানটাতে ঠিকঠাক আছে, এইখানটাতে ঠিকঠাক আছে। মনে রাখবেন ওরিডের পরে অ্যাবাউট হয়, ওরিডের পরে অ্যাবাউট হয়, ওরিডের পরে অ্যাবাউট হয়। ওরিড মানে হচ্ছে চিন্তিত হওয়া, অ্যাবাউট হিজ বিহেভিয়ার, তার ব্যবহার নিয়ে, মানে ব্যবহার সম্পর্কে আমি চিন্তিত, তার ব্যবহারের ব্যাপারে আমি চিন্তিত, তার ব্যবহারটা নিয়ে আমি চিন্তিত, এটা ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। এবার চলেন আমরা রেফারেন্স দেখি, আসলেই কি বাই হবে নাকি উইথ হবে। রেফারেন্স দেখলে মনে থাকবে এবং বিশ্বাসটা গাঢ় হবে। বিশ্বাসটা কি হবে প্রিয় ভাই বোন আমার, আপনাদের বিশ্বাসটা মজবুত হবে ইনশাল্লাহ। চলেন আমরা রেফারেন্স দেখি। আমি এটা নিয়েছি ভাইয়া আমাদের মাস্টার জাহাঙ্গীর আলম স্যারের বই থেকে, পেজ নাম্বার হচ্ছে 382, আর এটা হচ্ছে সম্ভবত 2021 সালের যেই কি বলবো আপডেট বইটা আর কি। যাই হোক, প্যাসিভ ভয়েসে নো এর পর সাধারণত টু বসে এবং ওরিডের পরে অ্যাবাউট বসে, তবে স্বকীয়তা বা আত্মপ্রকাশ বোঝাতে নো এর পরে বাই বসে, অর্থাৎ টু বসে না, বসে না, বসে না। যেমন এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস, অর্থাৎ বৃক্ষের পরিচয় ফলে। এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, সঙ্গ দেখে লোক চেনা যায়, অথবা লোকের পরিচয় তার সঙ্গে। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এখানটাতে কিন্তু রয়েছে, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এই যে ডু ইউ নো দ্যাম অনেকবার এসেছে, তাহলে যখন চেনা জানা বোঝাবে তখন চেনার ক্ষেত্রে অবশ্যই টু হবে, তার মানে এখানটাতে টু আসছে, আনসার হবে এটা, অর্থাৎ এখানে দেওয়া আছে। এবার দেখেন ভাই, আমরা সেই মহেন্দ্র খনের চলে এসেছি, যেই প্রশ্নটা এই যেটা প্রচুর পরিমাণে এসেছে, প্রচুর পরিমাণে এসেছে, এবং আবার আসবে ইনশাআল্লাহ। যেহেতু ওরিড আছে, ওরিড আছে, ওরিড আছে, ওরিডের পরে অ্যাবাউটস হয়। অ্যাবাউটস কোথায়? এখানে নাই কাটা, এখানে নাই কাটা, এখানে নাই কাটা, একটা অপশন অ্যাবাউট আছে, তার মানে আনসার হবে এ। আনসার হবে কি ভাই এ। যাদের কাছে বিষয়টা প্রমাণিত, কষ্ট করে একটু কমেন্টে পি লিখতে হবে যে স্যার প্রমাণিত বা বুঝবার পারছি আলহামদুলিল্লাহ, দ্রুত। যাদের কাছে বিষয়টা প্রমাণিত অথবা বুঝতে পেরেছেন তারা কমেন্টে লিখতে হবে বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ বা প্রমাণিত, দ্রুত, ঠিক আছে ইনশাআল্লাহ। তেমন অনেক জায়গায় অনেক প্রশ্নের ভুল ব্যাখ্যা বা অপব্যাখ্যা রয়েছে, কিন্তু আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ আমাদের মাস্টার জাহাঙ্গীর আলম স্যারের বইতে অন্যান্য অনেক বইয়ের থেকে ভালো ব্যাখ্যা অথবা ভালো ইয়ে রয়েছে। আল্লাহ পাক স্যারকে নেখায় দান করেন, সুস্থ রাখেন। হ্যাঁ ভাই, দ্রুত দ্রুত, এই তো গুড গুড, প্রমাণিত 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 প্রমাণিত, ওকে আলহামদুলিল্লাহ হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার, এইভাবে আসলে প্রশ্নগুলো বানায়। এবার আমরা নিয়েছি দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা। হ্যাঁ, দেখেন আপনারা আসলে আপনাদের কাছে কেমন মনে হয়। আপনি জানেন না এই প্রশ্নের মধ্যে কত ব্যাখ্যা লুকায়িত রয়েছে। আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ, কত কিছু আমরা শিখতে পারবো। আপনার কি বলবো, দিন ভালো কাটবে, রাতও ভালো কাটবে, ঘুমটাও ভালো হবে ইনশাল্লাহ এই প্রশ্নের ব্যাখ্যা জানার পর। এখান থেকে আমরা 3টা জিনিস শিখবো ইনশাল্লাহ। কয়টা জিনিস বলেন তো প্রিয় ভাই বোন আমার? 3টা জিনিস। এবং এই 3টা জিনিস শিখে আমরা প্রশ্ন আনসার করবো 300 3000 বা 3000 প্রশ্ন আনসার করতে পারবেন। প্রায় প্রতি বছরই কোনো না কোনো একটা পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসেই আসে। আপনি দেখেন প্রাইমারিতে তো আসছেই, তারপরে ডট ডট এখানে আসছে, পায়রা বন্দরে আসছে, আর অনেকগুলো পরীক্ষা আসছে। আমি সব লিখতে গেলে আর নিচে আমার ওই অপশন জায়গা হবে না, এই জন্য আর লিখিনি। এত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তো এখানে আমি 3টা ব্যাখ্যা আপনাদের দিয়ে দিচ্ছি, একটু মনে রাখবেন, একটু লিখে রাখেন আপনারা, এই যে ব্যাখ্যা একটু লিখে রাখেন। দেখেন ভাইয়া, আমি যদি বলি ভাইয়া পুর, এই পুর মানে হচ্ছে ভাই একজন গরিবকে বোঝায়। কয়জন গরিব প্রিয় ভাই বোন আমার? একজন গরিবকে বোঝায়। আই এম পুর, ইউ আর পুর, একজন গরিবকে বোঝায়। কিন্তু আমি যখনই পুরের আগে দা দিব, পুর হচ্ছে ভাই বেসিক্যালি একটা অ্যাডজেক্টিভ, মনে রাখবেন। পুর হচ্ছে বেসিক্যালি একটা অ্যাডজেক্টিভ। আমি বারবার বলতেছি কেন, একটু পর আমি এটা আপনাদেরকে জিজ্ঞেস করবো, এই জন্য বারবার বলতেছি। পুর হচ্ছে বেসিক্যালি একটা অ্যাডজেক্টিভ। কিন্তু এই পুরের আগে আমি যখন প্রিয় ভাই বোন আমার আর্টিকেল দা ব্যবহার করব, তখন সেটা হয়ে যাবে কাউন্টেবল প্লুরাল নাউন। কাউন্টেবল প্লুরাল নাউন, কাউন্টেবল প্লুরাল লিখে রাখেন। প্লুরাল কমন নাউন। আমি একটু পর প্রমাণ দেখাবো, আমার সাথে রাগ করেন না, আমাকে মাফ করে দিন, আবার ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই লিখবেন প্লিজ, কারণ এটা আসছে, এটাও প্রশ্নে আসছে। আমি সবগুলো দেখাবো যে কত রকমের প্রশ্ন আসে, কত রকমের। আপনি অন্য রকমের একটা পরিচয় পাবেন আজকে। দেখেন ইংলিশ কত মজার জিনিস। তাহলে দেখেন ভাইয়া, পুর মানে একজন গরিবকে বোঝায়। পুর শব্দটা বেসিক্যালি একটা অ্যাডজেক্টিভ, কিন্তু এই পুরের আগে যখন আমি দা ব্যবহার করব, তখন হয়ে যাবে তখন পুর অর্থ হয়ে যাবে গরিবরা। তাহলে পুর মানে গরিব বা একজন গরিবকে বোঝায়, এবং তখন এটা অ্যাডজেক্টিভ। কিন্তু পুরের আগে দা দিলে এটা কাউন্টেবল প্লুরাল কমন নাউন হয়, এবং দা পুর মানে গরিবরা, মানে পৃথিবীর সকল গরিবদেরকে বোঝানো হচ্ছে। এবার আরো দেখেন, খুব খেয়াল করেন প্লিজ। এই যে রিচ মানে ভাই একজন ধনী, কেমন? একজন ধনী। রিচ মানে কয়জন ধনী? একজন ধনী। আই এম রিচ, ইউ আর রিচ, একজন ধনী। কিন্তু আমি যখন বলবো ভাইয়া দা রিচ মানে ধনীরা, মানে পৃথিবীর সকল ধনীদেরকে বোঝানো হচ্ছে। খুব খেয়াল করেন। আমি যদি বলি প্রিয় ভাই বোন আমার ব্লাইন্ড মানে হচ্ছে ভাই কানা। ব্লাইন্ড মানে কি ভাইয়া? একজন কানাকে বোঝায়। কিন্তু আমি যদি বলি দা ব্লাইন্ড, পৃথিবীর সকল কানাদেরকে বোঝায়। তাহলে দা ব্লাইন্ড মানে কানা রা। ওই দেখো ছেলেরা মন খারাপ করে বসে রয়েছে। আচ্ছা ঠিক আছে, কানিরা। আরে পোলাবান খালি মন খারাপ করে, মেয়েরা মন খারাপ করতেছে। মেয়েরা বলতেছে আর ছেলেদেরকে খালি বললেন কানারা, আমাদেরকে বলবেন না? আচ্ছা কানিরা। আচ্ছা তাহলে কানারা। এবার খেয়াল করে দেখেন ভাইয়া, ডিইউএমবি, ডাম মানে ভাইয়া বোবা। ডাম মানে কি ভাইয়া? বোবা, কেমন? একজন বোবাকে বোঝায়। কিন্তু ডাম মানে বোবা রা, অর্থাৎ পৃথিবীর সকল বোবাদেরকে বোঝায়। আর মহিলা হইলে বুবি রা। আচ্ছা
এবার খেয়াল করে দেখেন ভাইয়া মজা কাকে বলে, মজা কাকে বলে। তাহলে দেখেন ভাইয়া ওয়াইজ, ওয়াইজ মানে হচ্ছে ভাই একজন জ্ঞানীকে বোঝায়। কয়জন জ্ঞানী বলেন প্রিয় ভাই বোন আমার? একজন জ্ঞানী। আর আমি যদি বলি দা ওয়াইজ, তার মানে জ্ঞানী রা, মানে পৃথিবীর সকল জ্ঞানীদেরকে বোঝানো হবে। তারপরে দেখেন ভাইয়া ফাইনালি পায়াস, পায়াস মানে হচ্ছে ভাই একজন ধার্মিককে বোঝায়। আই এম পায়াস, ইউ আর পায়াস। কিন্তু দা পায়াস, আমি যদি বলি দা পায়াস, দা পায়াস মানে ধার্মিক রা। দা পায়াস মানে কি প্রিয় ভাই বোন আমার? সবাই লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে, বারবার বলতেছি, সবাই লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। দা পায়াস মানে ধার্মিক রা। এবার খেয়াল করে দেখেন, তাহলে পৃথিবীতে কি একজন দুজন গরিব না কোটি কোটি মানুষ? যেহেতু দা পুর মানে গরিব, রা মানে পৃথিবীর সকল গরিবদেরকে বোঝানো হচ্ছে। প্রশ্ন হচ্ছে এই পৃথিবীতে কি একজন দুজন গরিব না কোটি কোটি মানুষ? কোটি কোটি মানুষ গরিব। পৃথিবী থেকে একজন দুজন ধনী না কোটি কোটি মানুষ? কোটি কোটি মানুষ ধনী। পৃথিবী থেকে একজন দুজন মানুষ কানা না কোটি কোটি মানুষ? কোটি কোটি মানুষ কানা অথবা অন্ধ। তাহলে এই যে এত মানুষ, এই যে এত কোটি কোটি মানুষ, এদের সাথে কি ঈদ হবে না আর হবে বলেন? আমার সাথে কথা বলতে হবে প্লিজ। আমি কি বলছি? আপনাদের দিন ভালো কাটবে, রাত ভালো কাটবে, রাতের ঘুমটাও ভালো হবে। শুধু আমার সাথে একটু কথা বলেন। বলেন এই যে দাপুর মানে পৃথিবীর সকল গরিবদেরকে বোঝায়। পৃথিবীর সকল গরিবদেরকে আপনি যখন বুঝাইতে চাইবেন, তখন তাদের সাথে ঈদ হবে না আর হবে? দ্রুত দ্রুত, ঈদ হবে না আর হবে? তাহলে পৃথিবীর দা রিচ মানে ধনীরা, মানে পৃথিবীর সকল ধনীদেরকে বোঝানো হচ্ছে। তাহলে এত মানুষের সাথে কি ঈদ হবে না আর হবে? এই তো গুড, আর হবে। থ্যাংক ইউ সো মাচ। সবাই মনে রাখেন আর হবে, সবাই লিখে রাখেন আর হবে, আর হবে, আর হবে, আর হবে। কিন্তু পরীক্ষায় ঈদ থাকে, তাহলে ঈদ দেখলেই কাটা, ঈদ দেখলেই কাটা, ঈদ দেখলেই কাটা। পরীক্ষায় ঈদ থাকবে, দা পুর ঈদ, দা রিচ ঈদ, দা পায়াস ঈদ, ঈদ থাকবে। তাহলে ঈদ থাকলেই কাটা। কেন? কারণ এদের সাথে ঈদ হয় না, কারণ এখানে কত মানুষ বোঝাচ্ছে, তাই না বলেন? তো এখানে তিনটা ভুল করবে, ওই মনে রাখ, এই প্রশ্নটা দিয়ে তিনটা ভুল করে স্যাররা, তিনটা ফাঁদ পাতে, তিনটা ফাঁদ পাতে, তিনটা ফাঁদ পাতে। আমরা তিনটা ফাঁদ আজকে ফাঁস করে দিব। তিনটা ফাঁদ কি করে দিব? ফাঁস করে দিব, ফাঁস করে দিব। তিনটা ফাঁদ ফাঁস করে দিব। আলহামদুলিল্লাহ বলেন। তিনটা প্রশ্ন বানায় বা তিনটা ফাঁদ পাতে, তিনটাই আমরা আজকে ফাঁস করে দিব। একটা অলরেডি ফাঁস করে দিলাম। 2 নাম্বার ভুলটা কি করে দেখেন। 2 নাম্বার ভুলটা হচ্ছে ভাইয়া, ভাই শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে এই শব্দটা হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ, এরা হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ, বা এরা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে খেয়াল করে দেখেন যে পুর বা রিচ বা অন্যান্য ওয়ার্ডগুলো, এগুলো হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ, বেসিক্যালি অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ সাধারণত প্লুরাল হয় না, হয় না, হয় না। আমরা কি বলতে পারবো? গুডস। আপনি কি বলতে পারবেন কোন একটা মেয়েকে তুমি একটা গুডস গার্ল? বলে দেখেন। হ্যাঁ, যদি জামাই থাকে আপনার জামাই দিয়ে পিটাইবো, আর জামাই না থাকলে গুন্ডা বাড়া করে আপনার পিটাইবো। ওই পিসা মারা আমার গুডস গার্ল বললি কেন? গুডস গার্ল মানে হচ্ছে পণ্য বালিকা, কথার কথা। তো গুডস বলা যায় না। ব্যাডস বলা যাবে? ব্যাডস, স্মার্টস, বিউটিফুল, ট্যালেন্টস এমন আসলে বলা যায় না। তার মানে অ্যাডজেক্টিভ সাধারণত প্লুরাল হয় না, হয় না, হয় না। কিন্তু পরীক্ষায় প্রিয় ভাই বোন আমার এইভাবে থাকবে গো, পুরস থাকবে, পুরস। প্লুরাল থাকবে, কি থাকবে গো? পুরস থাকবে, পুরস। কি থাকবে গো? পুরস। সুমা আক্তার, টপি আক্তার, পুরুষ? দুষ্টু কোথাকার। পুরুষ আবার কি জিনিস? যা, পুরুষ না পুরস। খালি পুরুষ মাথায় ঘুরে। তাড়াতাড়ি বিয়া করো তুমি। হ্যাঁ, মাথায় খালি পুরুষ ঘুরে না, পুরুষ না তো পুরস, পুরস। তো যাই হোক প্রিয় ভাই বোন আমার, মজা করলাম। তাহলে পুরস বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই। পুরস তো, পুর তো অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ সাধারণত প্লুরাল হয় না, হয় না, হয় না। তো পরীক্ষায় পুরস থাকবে, অথবা পরীক্ষায় রিচার্জ থাকবে। তাহলে এরকম যদি থাকে তাহলে কাটা, পুরস থাকলেই কাটা, পুরস থাকলেই কাটা। তাহলে এটা হচ্ছে 2 নাম্বার ভুল। 3 নাম্বার ভুলটা যেটা করে পরীক্ষায়, সেটা হচ্ছে ভাইয়া, আপনি যখন পৃথিবীর সকল গরিবদেরকে বুঝাইতে চাইবেন বা সকল ধনীদেরকে বুঝাইতে চাইবেন, তখন অবশ্যই এদের সাথে আর্টিকেল দা দিতে হবে না, হবে না? আমার কথাটা একটু বোঝার চেষ্টা করবেন প্রিয় ভাই বোন আমার। আপনি যখন পৃথিবীর সকল গরিবরা, সকল ধনীরা বুঝাইতে চাইবেন, সকল ধনীদেরকে বা গরিবদেরকে বুঝাইতে চাইবেন, তখন আর্টিকেল দা দিতে হবে না, হবে না? অবশ্যই দিতে হবে, দিতে হবে, দিতে হবে। এর কথা বুঝছেন কিনা? কিন্তু পরীক্ষা দা থাকবে না। তাহলে দানাই মানে কাটা, দানাই মানে কাটা, অর্থাৎ এভাবে থাকবে আর কি। ধরেন পুর আর নট অলওয়েজ, অলওয়েজ আনহ্যাপি, কথার কথা, আনহ্যাপি। পুর আর নট অলওয়েজ আনহ্যাপি। অর্থাৎ এখানে দেখেন এই যে অপশন এ, কথার কথা। তাহলে এই যে যখন আপনি পৃথিবীর সকল গরিবদেরকে, সকল ধনীদেরকে বুঝাইতে চাইবেন, অবশ্যই আর্টিকেল দা দিতে হবে, দিতে হবে, দিতেই হবে। কিন্তু পরীক্ষায় দা থাকে না। তাহলে দানাই মানে কাটা, দানাই মানে কাটা, দানাই মানে কাটা। তাহলে আমরা কয়টা ভুল পাইলাম বলেন তো ভাইয়া? একটু দ্রুত বলতে হবে। হ্যাঁ, কয়টা ভুল পাইলাম? হ্যাঁ, মাথায় খালি পুরুষ ঘুরে না, শয়তান গুলা, বান্দর গুলা, বিয়া করো তাড়াতাড়ি। আমি বলি পুরুষ, হ্যাঁ কয় পুরুষ। তাড়াতাড়ি ভাইয়া, কয়টা ভুল পাইছি বলেন? 3টা ভুল পাইছি। একটা হচ্ছে এদের সাথে যেহেতু ধনীরা, গরিবরা, হ্যাঁ কানারা অনেক মানুষকে বুঝায়, তাই এদের সাথে সারা জীবন আর হবে। কিন্তু পরীক্ষা ঈদ থাকে। ওই বারবার বলতেছি আমি, প্রমাণ দেখাবো একটু পরে। পরীক্ষা ঈদ থাকে, তাহলে ঈদ দেখলেই কাটা, ঈদ দেখলেই কাটা। 2 নম্বর ভুলটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এদের সাথে পুরুষ থুক্কু মানে পুরুষ থাকে। পুরুষ বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নেই, মানে এদের সাথে অনেক সময় অ্যাস থাকে আর কি। অ্যাস হবে না, এটা একটা ভুল। অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না। 3 নম্বর ভুলটা হচ্ছে ভাই, এদের সাথে দা হওয়ার কথা কিন্তু পরীক্ষা দা থাকে না। তাহলে দানাই মানে কাটা, দানাই মানে কাটা, দানাই মানে যে অপশনে দা পাবেন না ওইটা কাটা। কয়টা ভুল পাইলাম? দ্রুত বলেন, কয়টা ভুল পাইলাম? ভাই লিখছেন কিনা? এগুলো লিখলে একটু ডান লিখেন, যে ভাই লিখে রাখছি আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, এগুলো লিখে রাখলে সারা জীবনের সম্পদ হবে। এগুলো পরে আপনার চাকরি হবে ইনশাল্লাহ, আপনার বাচ্চা কাচ্চার চাকরি হবে, আপনার নাতি নাতকুরের চাকরি হবে ইনশাল্লাহ।
সবাই লিখে রাখেন। আজকে আমি আবার আপনাদের স্মরণ করে দিচ্ছি, আমরা 2000 প্রশ্ন সমাধানের টার্গেট নিয়েছি। 2000 প্রশ্ন, অর্থাৎ বিসিএস প্রাইমারি নিবন্ধন সকল পরীক্ষার জন্য 2000 প্রশ্ন। আজকে হচ্ছে আমাদের পার্ট 1। এই 2000 প্রশ্ন বললে যে কোনো পরীক্ষা আল্লাহ চান তো আপনার কমন পড়বে ইনশাআল্লাহ। তো সবাই ক্লাসটা শেয়ার করে রাখবেন, সারা জীবনের সম্পদ হবে, না হয় কিন্তু ক্লাসটা হারাই যাবে। এবার দেখেন আমরা একটু প্রমাণ দিব, চলেন দেখি পরীক্ষায় কেমনে প্রশ্ন বানায়। এবার দেখেন আপনারা নিজেরাই পারবেন, নিজেরাই পারবেন। দ্রুত দেখেন তো ভাইয়ের কথা মিলছে না মিলে নাই। সবাই শেয়ার করে রাখেন, বারবার বলতেছি, অনেকবার চিল্লাচিল্লি করছি, গলা ব্যথা হয়ে গেছে। তাড়াতাড়ি সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে, নাহলে কিন্তু পরে আফসোস করবেন যে স্যার পার্ট 1 কোথায়, ও স্যার স্যার গো পার্ট 2 কোথায় স্যার, ও স্যার স্যার পার্ট 3 কোথায়, পরে কানবেন। দ্রুত দেখি কে পারে দেখেন 3টা ভুল মিলছে কিনা। কে পারে দ্রুত। ওই আপনাদেরকে প্রশ্ন উত্তর করতে বলছি ভাই, আমি বলছি 3টা ভুল যে ভাই শিখাইছি মিলতে না মিলে নাই। 3টা ভুল পারলে এটা দিয়ে 300 না 3000 প্রশ্ন আনসার করতে পারবেন। আমাদের সবসময় টার্গেট থাকবে ভাই একটা প্রশ্ন দিয়ে আমরা 1000টা প্রশ্ন আনসার করবো ইনশাল্লাহ। শিখবো একটা, কিন্তু আনসার করবো 1000টা প্রশ্ন ইনশাল্লাহ। তাহলে বলেন আমরা কি একটা দিয়ে একটা শিখবো না 1000টা শিখবো? হ্যাঁ ভাই বোন আমার, আমরা একটা দিয়ে একটা শিখবো না 1000টা? ইয়েস, আমরা একটা পরে 1000টা প্রশ্ন আনসার করার টেকনিক শিখবো ইনশাল্লাহ, যেন হাজার হাজার লাখ লাখ প্রশ্ন বা শত শত প্রশ্ন আনসার করতে। ভাই মিলছে না মিলে নাই শুধু এটা বলেন, আর কোনো কথা বলতে বলি নাই আমি। মিলছে না মিলে নাই বলেন তাড়াতাড়ি। ইয়েস মিলে গেছে, থ্যাংক ইউ সো মাচ। এই দেখেন তাহলে কি বলছিলাম ভাইয়া, দা রিচ মানে ধনীরা। তাহলে পৃথিবীতে কি একজন দুজন ধনী না কোটি কোটি মানুষ ধনী? পৃথিবীতে কোটি কোটি মানুষ ধনী। তাহলে এত মানুষের সাথে কি ঈদ হবে? কেউ ঈদ দিলেন? যিনি প্রশ্ন বানিয়েছে তার সাথে আমরা একটু মজা করে পড়বো, আমরা একটু সময় নিয়ে পড়াচ্ছি যেন আপনাদের আজীবন মনে থাকে। তাহলে মানে যে স্যার প্রশ্ন বানিয়েছে তার সাথে মজা করে পড়বো, স্যার কেন ঈদ দিলেন? এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, রিচ মানে একজন ধনীকে বোঝায়, আর দা রিচ মানে পৃথিবীর সকল ধনীরা। তাহলে এখানে বুঝাইতে চাচ্ছেন আপনি সকল ধনীরা, দে দা রিচ নট হ্যাপি অলওয়েজ হ্যাপি, দে ধনীরা সবসময় সুখী হয় না। আপনি পৃথিবীর সকল ধনীদেরকে বুঝাইতে চাচ্ছেন, আর এখানে আর্টিকেল দা দিলেন নাই, তাহলে এটা কি রাখবো না কাটবো? এটাও ভুল। এবার খেয়াল করে দেখেন এদের সাথে সাধারণত এস হয় না, সাধারণত হয় না, তাহলে এখানে কেন এস দিলেন? এটাও কাটা। তাহলে খেয়াল করে দেখেন এখানে এই যে রিচের সাথে ভার্ব হিসেবে আর আছে, আর্টিকেল হিসেবে দা আছে, কোনো এস বাই এস নেই, তার মানে অ্যান্সার হবে অটোসি। আমি আগেই বলেছি ভাই আজকের এমন কিছু প্রশ্ন রেখেছি যেগুলো সারা জীবনের আপনার ইংরেজির গেমটাই চেঞ্জ করে দিবে, ইংরেজির গেমটা সারা জীবনের আপনার চেঞ্জ করে দিবে ইনশাআল্লাহ। এমন কিছু প্রশ্ন আমরা রেখেছি। আমরা 12টার মধ্যে ক্লাস শেষ করে দিব, হয়তো আর 15 মিনিট আছি। এই কষ্ট করে 15টা মিনিট থাকেন, সারা জীবনের একটা ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। ব্যাখ্যা তো আমরা জেনেই গেলাম। এবার দেখেন আমি বানাই নাই, পরীক্ষা আইছে, মিলছে না মিলে না একটু বলেন তো। হ্যাঁ 3টা ভুল কে ধরতে পারতেন একটু আগে জানায়, যারা 3টা ভুল ধরতে পারতেন তারা কিন্তু বিভাগ আমার আজকের ক্লাসে লিখেন। আজকের ক্লাসে লিখেন। এই ভাই ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা পারবো ইনশাআল্লাহ। বলেন এই যে সবাই বেড়ে গেছেন, তাহলে পুরুষ ওই যে সেতু সরকার বলছিল পুরুষ স্যার, হের মাথায় পুরুষ ঘুরে, এই পুরুষ, তাহলে পুরুষ কেন দিলেন কাটা? মানে এস হবে না, এদের সাথে এস হবে না। আবার খেয়াল করে দেখেন দা পুর মানে গরিবরা, মানে পৃথিবীর সকল গরিবদেরকে বোঝানো হচ্ছে, তার মানে এর সাথে চাইলেও ঈদ দিতে পারবেন না। আবার এখানে খেয়াল করে দেখেন পুর মানে একজন গরিব, আর দা পুর মানে গরিবরা, তার মানে অবশ্যই আর্টিকেল দা দিতে হবে। মানে আপনি যখন সকল গরিবদেরকে বুঝাইতে চাইবেন তখন অবশ্যই আর্টিকেল দা দিতে হবে, কিন্তু আর্টিকেল দা নাই মানে কাটা, তাহলে আনসার হবে অটোবি। ভাই মিলছে না মিলে নাই? এই কথা বলেন, মিলছে না মিলে নাই? এই জন্যই বললাম যে ক্লাসটা সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলেছিলাম। চলেন সামনে জায়গা দেখেন, এই একটা প্রশ্ন দিয়ে কত রকমের প্রশ্ন বানায়। আমি বানাইনি, পরীক্ষা হয়েছে এলা দেখেন না। আমি বানাইলে কইতেন স্যার আপনি বানাইছেন, এটা কি পরীক্ষা আইবো? এই জন্য ভাই আমি বানাই না, পরীক্ষা হয়েছে। দেখেন তো, দেখছেন কেমনে প্রশ্নগুলো বানায়। তাহলে দা পুর আর নট অলওয়েজ আনহ্যাপি। তোমার এটা আবার কি হইলো? আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে ভাই এই দা পুর কি? বলেন দা পুর কি? একটা কথা ছিল, আপনি কি মাস্টার বই নিয়ে দিয়ে রিচার্জ করেন? আসলে সব বই নিয়ে রিচার্জ করতে হয়, বাংলাদেশে যত বই রয়েছে সব বই নিয়ে রিসার্চ করতে হয়। তবে শান্তি পাই মাস্টার বইতে, কারণ মাস্টার বইতে ভুল নাই বললেই চলে আলহামদুলিল্লাহ। অন্যান্য বইতে অনেক সময় ভুল পাওয়া যায়, এই হচ্ছে ব্যাপার আর কি, আর কিছুই না। 2000 প্রশ্নের কয়টা পর্ব থাকবে? হ্যাঁ অনেকগুলো পর্ব থাকবে, আজকে হচ্ছে এটা প্রথম পর্ব। না আজকে এটা প্রথম পর্ব। দেখেন ভাই আমি বানাই নাই, তাহলে আমরা আগেই বলেছি পুর মানে অ্যাডজেক্টিভ, কিন্তু এটার আগে যখন দা দিবেন তখন সেটা হয়ে যায় কাউন্টেবল প্লুরাল কমন নাউন, কাউন্টেবল প্লুরাল কমন নাউন, প্লুরাল কমন নাউন, প্লুরাল কমন নাউন। কেন প্লুরাল কেন? কারণ পৃথিবীর সকল গরিবদেরকে বোঝানো হয়, আর এটা দিয়ে কমন নাউন বোঝায়, তার মানে আনসার হবে এ।
চলেন আরো দেখি। আমি বানাই নাই, পরীক্ষা এসে দেখেন তো মিলছে না মিলে নাই, মিলছে না মিলে নাই, বলেন মিলছে না মিলে নাই? বলছিলাম না ভাই সবগুলো কাজে লাগবে। দেখেন এই দেখেন কেমনে প্রশ্ন বানায়। এবার দেখেন এটা কি কি হিসেবে আসছে, রাইট ফর্ম অফ ভার্ব হিসেবে আসছে। তো পুর মানে একজন গরিব, কিন্তু দা পুর মানে গরিবরা, গরিবরা তার মানে পৃথিবীর সকল গরিবদেরকে বোঝানো হচ্ছে, তার মানে অবশ্যই ভার্বটা প্লুরাল হবে বা আর হবে, তাহলে আর নাই কাটা, আর নাই কাটা, আর নাই। মিলছে মিলছে মিলছে। চলেন আরো সামনে যাই। আমি বানাই নাই ভাই, পরীক্ষা আইছে। আমি জানি আমি বানাইলে বলতেন স্যার আপনি বানাইছেন, আপনি বানাইছেন। এই জন্যই বললাম যে ভাই সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। আমি জানি আমার সাথে রাগ করেন, কিচ্ছু করার নেই, আমি আপনাদের ভালোবাসি। আপনি হয়তো বুঝেন না, যখন ছোটবেলা বাবা মা পড়াশোনা করতে বলতো বাপ মার শত্রু মনে হইতো, বাপ মা পড়তে কোন কে মনে হইতো বাপ মানে মাইরা ফেলাই, কথার কথা। অথচ এখন আপনার মনে হয় যে মানে বাপ মারে পারলে প্রতি সেকেন্ডে সেকেন্ডে চুমা দেন। কেন? বাপ মা যদি জোর করে মাইরা ধরে আপনার না পড়াইতো, আজকে আপনি আপনি আব্দুল কুদ্দুস হইতে পারতেন না, আজকে আপনি সেতু সরকার হইতে পারতেন না, আজকে আপনি এই জায়গায় থাকতে পারতেন না। বুঝেন নাই? বাপ মা জোর করে পড়াইছে বলেই কিন্তু আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ এখন কি বলবো, আপনি আপনি আমরা বাপ মার প্রতি কৃতজ্ঞ। তখন বুঝি নাই বলে রাগ করতাম, কিন্তু এখন কিন্তু রাগ করি না, বরং খুশি। এই জন্য আপনার হয়তো আমি শেয়ার করতে বললে আমি জানি হয়তো অনেকে রাগ করেন, স্যার এতবার শেয়ারের কথা কেন, আমি জানি এটা, এবং আমি খুব ভালো করেই জানি। কিন্তু এটাও আমি জানি যে এই ক্লাসটা আপনার জীবনে কতখানি গুরুত্বপূর্ণ, কতখানি গুরুত্বপূর্ণ। এই জন্য বলে আর কি, রাগ করেন আমাকে, মাফ করে দিন প্রিয় ভাই বোন আমার। যাই হোক, এখানে দেখেন এই পুরের পরে এ হবে না, এন হবে না, নো আর্টিকেল, অবশ্যই দা হবে, কারণ দাপুর মানে গরিবরা। তাহলে দেখেন একটা জায়গা থেকে চারটা প্রশ্ন আসছে, চারটা স্টাইলে প্রশ্ন আসছে। এভাবে আসলে প্রশ্নগুলো বানায়। চলেন সামনে জায়গা। এই আল্লাহ, এটা তো কমন পড়ে গেছে ভাই, মনে এটা পড়াইছিলাম, মনে পড়ছে নাকি? এলা কইয়া দেন দেখি, মনে পড়লে কি হইব দেখি, কেডা পারে? হ্যাঁ কেডা? হ্যাঁ দেখি 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 দ্রুত, কেডা পারে? হ্যাঁ এটা আর এটা, এটা তো ভাই বলেই দিলাম, আর হবে ভাই, দ্য পুর আর নট অলওয়েজ আনহ্যাপি। হুম, এটা কে পারে ভাই? একটু আগে বলছিলাম, ইয়েস, এই তো অনেক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যে স্যার এটা পড়াইছিলেন বা বলছিলেন। দেখেন মুখে মুখে বলছিলাম, কমন হয়ে গেছে। ওই যে ভাই বলছিলাম না যে ফ্যামিলি, তারপর হচ্ছে ভাই ফ্লক, ক্যাটেল, আর্মি, তারপর হচ্ছে টিম, তারপরে ক্রাউড, এগুলো হচ্ছে ভাই কালেকটিভ নাউন, সমষ্টি বোঝায়। ক্রাউড মানে জনতা আর ভিড়। এক জায়গায় যদি ফুচকার দোকান থাকে, অনেকগুলো মানুষ জড়ো হয়ে যায়, সাপের খেলা দেখালে অনেকগুলো মানুষ জড়ো হয়ে যায়, চায়ের দোকানে অনেকগুলো মানুষ জড়ো হয়ে যায়, এটাকে বলে জনতার ভিড় বা ক্রাউড। তাহলে অবশ্যই এটা হবে কালেকটিভ নাউন। এবার খেলবে দেখেন কোন বানানটি শুদ্ধ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং এই ওয়ার্ডের অর্থ হচ্ছে আমাশয়, 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 আমাশয়। দেখি এটা কে পারে, কে পারে, কে পারে? এ ভাই ক্লাস কি বোরিং লাগতেছে? শেষ করে দিব ক্লাস, কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা মজা মজা, পারবো ইনশাল্লাহ? না পারা কিচ্ছু না, পারুম না গেলা। 12 নাম্বারটা বুঝলাম না, 12 নাম্বার বুঝলাম না মানে এটা কেটা কইলো আবার? 12 নাম্বার বুঝে নিয়ে গেলে, এটা কতবার বুঝাইলাম? দা পুর ড্যাশ নট অলওয়েজ আনহ্যাপি। দা পুর মানে গরিবরা। তাহলে পৃথিবীতে কি একজন দুজন গরিব না কোটি কোটি মানুষ? কোটি কোটি মানুষ গরিব। এত মানুষের সাথে কি জইব? হ্যাঁ জইব মিয়া, না তো। আর এখানে কি কোনো কিছু আছে বুঝায়? হ্যাভ হয় সাধারণত আছে বুঝাইলে, এখানে তো কোনো কিছু আছে বুঝায় নাই। এখানে বলতেছে গরিবরা সুখী নয়, অর্থাৎ দা গরিব আর নট সুখী। আমি সুখী নই, আই এম নট সুখী। সে সুখী নয়, হি ইজ নট সুখী। তার মানে এখানে বিভার্ব লাগবে সোনামণি। এই হচ্ছে ব্যাপার, এই তো, না বোঝা তো কিছু নেই প্রিয় ভাই বোন আমার। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। ভাই বুঝছেন নাকি একটু জানায়েন ভাইয়া, যে বলছিলেন বুঝেন নাই সে বলেন। তো এই বানানটা খুবই অ্যামেজিং, খুবই অ্যামেজিং। জাস্ট একটা অ্যালফাবেট দিয়ে এটা আপনি আনসার করতে পারবেন। মনে রাখবেন এই ডি এর পরের ওয়ার্ডটা সাধারণত ওয়াই হয়। কি হয়? সাধারণত ওয়াই হয়। এরপরে যা আছে সবগুলো একদম সমান, মানে নর্মাল জিনিস। স্যান টেরি একটু লিখে রাখবেন নাকি, তাহলে আজীবনের সম্পদ হবে ডি স্যান টেরি, ডি স্যান টেরি। যদি উচ্চারণটা হবে ডিসেন্ট্রি, জাস্ট আমরা মনে রাখার সুবিধাতে এবার বললাম আর কি, যে ডিসেন্টেরি। যাই হোক, তাহলে খেয়াল করে দেখেন ডি এর পরে সাধারণত ওয়াই হয়, এখানে ওয়াই নেই কাটা, ওয়াই নেই কাটা, ওয়াই নেই কাটা, একটা শোনা আনসার হবে বি। শেষ শেষ শেষ, ক্লিয়ার? চলেন সামনে জায়গা। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার কেমনে প্রশ্ন বানায়। এই টেল, টেল হচ্ছে ভাইয়া একটা ভার্ব। টেল মানে হচ্ছে ভাই বলা। টেল হিম টু ডু ইট, তাকে বলো এটা করতে, তাকে বলো এটা করতে, তাকে বলো এটা করতে। খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, ভাইয়া ক্লাস, ইংরেজি ক্লাস প্রতিদিন সকাল 10:30 হবে ইনশাল্লাহ। যান, প্রতিদিন সকাল 10:30। আপনারা জব মেডিসিন পেজে চোখ রাখবেন, প্রতিদিন সকাল 10:30 আমাদের ইংরেজি ফ্রি ক্লাস হবে। 2000 প্রশ্নের উপর টানা ধারাবাহিক ক্লাস চলতে থাকবে ইনশাআল্লাহ। যাই হোক প্রিয় ভাই বোন আমার, ভার্ব দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় সেটাকে প্যাসিভ চাইছে, তাই না? প্যাসিভ করতে লেট দিয়ে শুরু করতে হয়। কি দিবে? লেট দিয়ে। তাহলে লেট নাই মানে কাটা, একটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া। তো একটিভ থেকে প্যাসিভ করার সময় যে ভুলটা বেশিরভাগ থাকে সেটা হচ্ছে বিভার্বে ভুল থাকে, বিভার্বে ভুল থাকে, বিভার্বে ভুল থাকে, লিখে রাখতে পারেন বিভার্বে ভুল থাকে। আর একটা হচ্ছে ভিথিরিতে ভুল থাকে, ভিথিরিতে ভুল থাকে। এই দুইটা হচ্ছে বেশি ভুল। এই দুইটা জায়গা পারলে আর আল্লাহর মতে প্যাসিভ সমস্যা না।
তো বি ভার্বে ভুল থাকে আর ভি3 ভুল থাকে। তাহলে আমরা জানি প্যাসিভ মানে বি ভার্ব প্লাস ভি3, প্যাসিভ মানে বি ভার্ব প্লাস ভি3, বি ভার্ব প্লাস ভি3, বি ভার্ব প্লাস ভি3 ছাড়া প্যাসিভ হয় না, হয় না, হয় না। বি ভার্ব প্লাস ভি3 ছাড়া প্যাসিভ হয় না, হয় না, হয় না। তাহলে খেয়াল করে দেখেন, আপনি লেট দিলেন, সব জায়গায় লেট লেট, আলহামদুলিল্লাহ হিম হিম হিম। এবার খেয়াল করে দেখেন, এই যে লেট এবং হিম দেওয়ার পরের কাজটা হচ্ছে বিভার প্লাস ভি3। তাহলে বিভার নাই মানে কাটা, বিভার নাই মানে কাটা, বিভার আসছে ভি3 আছে, বিভার আসছে ভি3 আছে, বিভার আসছে ভি3 আছে, আনসার হবে অটোয়ে। এটা তো আগে বাদ করেছিল ভাই। 15 নম্বর বুঝতে পারলে লিখতে হবে 15 কে আলহামদুলিল্লাহ, দ্রুত 15 কে আলহামদুলিল্লাহ, 15 কে আলহামদুলিল্লাহ। আমাদের হাতে সময় নেই, আমরা বলেছিলাম 12টার মধ্যে ক্লাস শেষ করে দিব, আমাদের হাতে 8 মিনিট সময় আছে, এর মধ্যেই ক্লাস শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো আপনার টেনশন নিয়েন না, একটু কষ্ট করে থাকেন, এই আর কি। মজার একটা প্রশ্ন আসছে, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, এটাকে প্যাসিভ বানাইতে বলছে, প্যাসিভ বানাইতে বলছে। খেয়াল করে দেখেন, প্যাসিভ বানাইতে হইলে প্রথম কাজটা কি, অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে, দ্য ওয়ার্ককে সামনে নিয়ে আসতে হবে। দ্য ওয়ার্ককে কোথায় নিয়ে আসতে হবে, সামনে। তাহলে দ্য ওয়ার্ক সামনে নাই কাটা, দ্য ওয়ার্ক সামনে নাই কাটা। ভাই আমার কথা বোঝা যায় নাকি? আমি বারবার বলতেছি ভাই বোন আমার, আপনি যখন আল্লাহর রহমতে আমাদের ক্লাসগুলো রেগুলার করবেন, আমাদের নাসির স্যারের ক্লাস বা মনু স্যারের ক্লাস বা সাদু স্যারের ক্লাস রেগুলার করবেন, দেখবেন আপনি বাংলা বা জিকে ম্যাথ এগুলোই পানি হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন, ভয়েস নারেশন সবার কাছে কঠিন হলো, আমাদের কাছে কঠিন না, বরং আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে সহজ হচ্ছে ভয়েস নারেশন, সবচেয়ে সহজ ভয়েস নারেশন। কেমনে দেখেন, আমরা প্রথম কাজ অবজেক্টকে, আপনি জানেন প্যাসিভ বানাইতে হলে প্রথম কাজ হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে। তাহলে এখানে অবজেক্টকে সাবজেক্ট বানানো হয় নাই, মানে ওয়ার্ক, দা ওয়ার্ক সামনে হবে, এটা অবজেক্ট আছে, এটা সামনে আসবে, তাহলে দা ওয়ার্ক সামনে নেই কাটা, দা ওয়ার্ক সামনে নেই কাটা। এবার দেখেন, দা ওয়ার্ক এখানেও সামনে, এখানেও সামনে, সামনে থাকলেই হবে না। তারপর আমাদের কি লাগবে, বিভার প্লাস ভি3। তাহলে এখানে শেল আছে, শেলের সিনোনিম কি বলেন তো ভাইয়া? শেলের সিনোনিম হচ্ছে ভাইয়া উইল। শেল আর উইল একই জিনিস, তবে যদি ফার্স্ট পার্সন হয় তার সাথে শেল হয়, এছাড়া সবার সাথে উইল হবে, সবার সাথে উইল হবে, সবার সাথে উইল হবে। তাহলে যেহেতু দা ওয়ার্ক এটা মানে ফার্স্ট পার্সন না, ফার্স্ট পার্সন শুধু হচ্ছে আই এবং উই, আই এবং উই ছাড়া সবার সাথে উইল, আই এবং উই ছাড়া সবার সাথে উইল, আই এবং উই ছাড়া সবার সাথে উইল, আই এবং উইর সাথে শেল ব্যবহার করা যায়। তাহলে এই ওয়ার্কের সাথে উইল হবে, তাহলে উইল নাই মানে এটাও কাটা। তাহলে উইল আছে, বিভার আছে, ভি3 আছে, উইল আছে, বিভার আছে, ভি3 আছে, উইল আছে, বিভার আছে, ভি3 আছে। অনেকবার বললাম, আনসার হবে অটোডি। বলেন জীবনে ভুল হবে? আশিকুল ভাই অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। বলেন কঠিন লাগতেছে খুব? ওই কথা বলেন, তো কঠিন লাগতেছে প্রিয় ভাই বোন আমার, কলেজের টুকরা মানিকেরা, প্রিয় ভাই বোন আমার, আমরা কি পারবো ইনশাল্লাহ? না পারার কিছু নাই। কবে যেন পড়াইছিলাম, গতকালকে নাকি? হ্যাঁ গতকালকে পড়াইছিলাম, গতকালকে পড়াইছিলাম যে পৃথিবীর যেখানে দেবেন ভাইয়া এভরি ওয়ান, এভরি ওয়ান অথবা এভরিবডি, অথবা এভরি বডি, অথবা এভরিবডি, এভরি বডি, অথবা দেখবেন ইচ। পৃথিবীর যেখানে দেবেন এভরি ওয়ান, এভরিবডি অথবা ইচ, তাদের পরিবর্তে লিখবেন একজন। কজন প্রিয় হয় বোন আমার? একজন, একজন লিখবেন, একজন লিখবেন। এবং তাদের সাথে পসেসিভ ফর্ম হিসেবে হিজ অথবা হার হবে, হিজ অথবা হার হবে, হিজ অথবা হার হবে। আর ভার্ব হিসেবে সিঙ্গুলার হবে। ভার্বটা কি হবে? সারা জীবন সিঙ্গুলার হবে। ভার্বটা সারা জীবন কি হবে? সিঙ্গুলার হবে। ভার্বটা সারা জীবন কি হবে? সিঙ্গুলার হবে। ভার্বটা সারা জীবন কি হবে? সিঙ্গুলার হবে। এবার খেয়াল করে দেখেন, সিঙ্গুলার হবে। সিঙ্গুলার ভার্ব নাই কাটা, সিঙ্গুলার ভার্ব নাই কাটা। এখানে সিঙ্গুলার ভার্ব আছে, এখানে সিঙ্গুলার ভার্ব আছে। অনেকে সিঙ্গুলার ভার্ব চিনতে সমস্যা হয়, আমি অনেকবার এই জীবনে আপনাদেরকে বলেছি, আমি আবার বলে দিচ্ছি প্রিয় ভাই বোন আমার, সিঙ্গুলার ভার্ব চিনেন না যারা, তাদের জন্য সহজ করে দিচ্ছি। দেখেন সিঙ্গুলার ভার্ব অনেকে চিনেন না, দেখেন সিঙ্গুলার বানানের শুরুটা কি দিয়ে প্রিয় ভাই বোন আমার? বলে যাচ্ছে টুকরা মানিকেরা, প্রিয় মানিকেরা আমার, এই দেখেন। তাহলে সিঙ্গুলার বানানের শুরুটাই হচ্ছে অ্যাস দিয়ে, এই জন্য সিঙ্গুলার ভার্বের সাথে অ্যাস থাকবে। যেমন ধরেন ইজের সাথে অ্যাস আছে, ওয়াজের সাথে অ্যাস আছে, হ্যাজের সাথে অ্যাস আছে, গোজের সাথে অ্যাস আছে, প্লেইজের সাথে অ্যাস আছে। এই পৃথিবীতে যত সিঙ্গুলার ভার্ব আছে সাধারণত সবার সাথে অ্যাস থাকে, সাধারণত সবার সাথে অ্যাস থাকে। তাহলে সিঙ্গুলার ভার্ব চিনতে জীবনের ভুল হবে? ওই কথা বলেন, তাদের কথা বলেন। আর জীবনে ভুল হবে বলেন? ইনশাল্লাহ কোনোদিন ভুল হবে। সিঙ্গুলার বানানোর শুরুটাই অ্যাস দিয়ে, এই জন্য পৃথিবীর সকল সিঙ্গুলার ভার্বের সাথে সাধারণত অ্যাস থাকতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে ঈদের সাথে আছে, ওয়াজের সাথে অ্যাস আছে, হ্যাজের সাথে আছে, গৌজের সাথে আছে, প্লেজের সাথে আছে। তাহলে এখানে অ্যাস নাই মানে এটা সিঙ্গুলার না, অ্যাস নাই মানে এটা সিঙ্গুলার না। এখানে অ্যাস আছে, এখানে অ্যাস আছে, দুইটাই সিঙ্গুলার। আমরা জানি হ্যাজের পরে ভি3 হয়, হ্যাজের পরে ভি3 হয়, কিন্তু এখানে কি আছে? ওয়েন্ট। হ্যাজের পরে কখনো ওয়ান্ট হয় না, হয় না, হয় না, কারণ এটা হচ্ছে ভি2, ভি2 হলে হবে না, আমাদের লাগবে ভি3। তাহলে হি হ্যাজ গান, আই হ্যাভ গান, ইউ হ্যাভ গান, হি হ্যাজ গান, আই হ্যাভ গান, ইউ হ্যাভ গান, হি হ্যাজ গান, আই হ্যাভ গান, ইউ হ্যাভ। আনসার হবে অটো বি। 17 নম্বর ক্লিয়ার 17 কে, 17 নম্বর ক্লিয়ার 17 কে। আমি জানি আপনারা অনেক সময় আমাদের ক্লাস করতে করতে আপনাদের এমন মনে হয় যে স্যার মনে পারলে কলিজাটা কেটে দিয়ে দিত, মনে হয় পারলে স্যারের জানটা দিয়ে দিত। অনেক সময় এমন বলেন তো, হ্যাঁ ক্লাস করতে করতে এমন মনে হয় না আপনাদের অনেক সময় যে কি রে ভাই স্যার এমন কেন করে? পারলে মনে হয় স্যার আমাদেরকে কলিজাটা কেটে দিয়ে দিত, অথবা আমাদেরকে স্যারের জানটা দিয়ে দিত, এমন মনে হয় কার কার বলেন তো? তো যাই হোক, সর্বোচ্চ টুকু দিয়ে চেষ্টা করি যেন আপনাদের কাছে ইংরেজি বিষয়টা, ইংরেজি নামের যে আতঙ্কটা সেটা সহজ হয়। এবং আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ
যারা আমাদের ক্লাস বেশ অনেকদিন ধরে করতেছেন তাদের কাছে ইংরেজিটা কিন্তু বেশ অনেকটাই সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তাই না বলেন? এখন ইংরেজিটা একটু একটু সহজ সহজ লাগে কার কার বলেন তো ভাইয়া? যে আলহামদুলিল্লাহ স্যার আপনাদের ক্লাস অনেকদিন দিন করে এখন ইংরেজিটা একটু ভালো লাগে বা সহজ লাগে, এখন বুঝতে পারি। এমন কেউ থাকলে একটু জানায় যে স্যার ইংরেজি এখন আগের থেকে আর ভয় লাগে না, আগের মতো এত ভয় লাগে না। আগে প্রশ্ন দেখলে ভয় পাইতাম, কিন্তু এখন প্রশ্ন দেখলে পারি আল্লাহর মতো, তাই না বলেন? প্রশ্ন দেখলে পারি। যাই হোক, আই ওয়াজ অ্যাডমিটেড, মনে করেন ভর্তি হওয়ার ক্ষেত্রে এডমিটের পরে টু হয়, অ্যাডমিট এর পরে টু হয়, এডমিটের পরে কি হয়? টু হয়। আই এডমিটেড টু কলেজ, আই এডমিটেড টু হসপিটাল, আই এডমিটেড টু ইউনিভার্সিটি। তাহলে ভর্তি হওয়ার জন্য এডমিটের পরে কি হয়? টু হয়। ভর্তি হওয়ার ক্ষেত্রে এডমিটের পরে কি হয়? টু হয়। হ্যাঁ, তাহলে আই ওয়াজ এডমিটেড টু ঢাকা কলেজ, আমি ঢাকা কলেজে ভর্তি হয়েছিলাম, ঠিক আছে ইনশাআল্লাহ। এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা আছে ইউর কন্ডাক্ট, এডমিট আরেকটা শিখাই দিচ্ছি, খেয়াল করে দেখেন, এটা প্রচুর আসে পরীক্ষায়, প্রাইমারি নিবন্ধন সব জায়গায় আসছে। এই যে এডমিট, এবার দেখেন এখানে নো এক্সকিউজ। এবার দেখেন এখানে কি হবে, এখানেও কিন্তু এডমিট শব্দটা আছে, এখানেও এডমিট আছে, এখানে কিন্তু বক্কর করে আবার টু মাইরা দিয়ে না, এখানে টু দিলে ভুল হবে, এখানে দিতে হবে অফ। কারণ এই বাক্যের অর্থ হচ্ছে তোমার অপরাধ ক্ষমার অযোগ্য, ক্ষমার অযোগ্য। যখন এইরকম বুঝাবে যে তোমার অপরাধ ক্ষমার অযোগ্য, তখন এডমিটের পরে অফ হবে। লিখে রাখতে পারেন চাইলে, এই দুইটা বাক্যটাও লিখে রাখেন, এই বাক্যটাও লিখে রাখেন, এই বাক্যটাও লিখে রাখেন। এটা প্রাইমারিতে আসছে, নিবন্ধনে আসছে, 10টা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আসছে, অনেকবার আসছে এবং আবার আসবে ইনশাল্লাহ, আবার আসবে। আমি জানি এখন এডমিটের পরে শুধু টু শিখাইলে আপনারা বিপদে পড়তেন, এটাও যখন আসতো তখন টু দিতেন, কেন ভাইয়া বলছে এডমিটের পরে টু হয়। আমি সচেতনতার সাথে আপনাদের শিখিয়ে দিলাম প্রিয় ভাই বোন আমার, কলেজের টুকরা মানিকেরা, এই ভুলটা তোমরা কখনোই করবে না প্রিয় ভাই বোন আমার। এডমিটের পরে ভর্তি হওয়া বুঝলে টু হবে। আই ওয়াজ এডমিটেড টু কলেজ, আমি কলেজে ভর্তি হয়েছিলাম। আই ওয়াজ এডমিটেড টু হসপিটাল, আমি হাসপাতালে ভর্তি হয়েছিলাম। কিন্তু যখন ভর্তি হওয়া বুঝাবে না তখন অফ হবে, বা ক্ষমার অযোগ্য বুঝাইলে অফ হবে। তাহলে ইউর কন্ট্যাক্ট এডমিট অফ নো এক্সকিউজ, মানে তোমার অপরাধ ক্ষমার অযোগ্য। এই বাক্যের অর্থ হচ্ছে তোমার অপরাধ ক্ষমার অযোগ্য। ভাই ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করতেছে, মজা না বোরিং লাগতেছে? শেষ করে দিব, এমনিও শেষ হয়ে যাবে, 12টা বেজে গেছে, মানে এখন ক্লাস শেষ করে দিব, টেনশন নাই। অ্যাবলিশ মানে হচ্ছে বাতিল করা। অ্যাবলিশ মানে কি করা? বাতিল করা। এটার সমর্থক চাইছে, তার মানে এমন একটা ওয়ার্ড বের করতে হবে যার অর্থ হচ্ছে বাতিল করা। ক্রিয়েট মানে সৃষ্টি করা, তার মানে এটা হবে না। পারফর্ম মানে সম্পাদন করা, এটাও হবে না। জেনারেল মানে সাধারণ, এটাও হবে না। ক্যান্সেল মানে বাতিল করা। প্রচুর আসে এই প্রশ্নগুলো, প্রচুর আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। ভাই ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা পারবো? কথা বলেন সোনামণিরা, কথা না গলিব মিয়া। তেল থাকলে সবাই মনে করে আল্লাহ সুদ হয়, এটা কি চাইছে আল্লাহ? ইনডিরেক্ট নারেশন চাইছে আল্লাহ, কথা বুঝেন কিন্তু, না বুঝা কিন্তু উল্টা পাল্টা লাফাই লইব না। পৃথিবীর সবার কাছে মনে হয় ভয়েস নারেশন কঠিন, এলা আমাদের কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সহজ। কেমনে কি? এই দেখেন, শেল থাকলেই আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, আমরা এমন মনে করি যে স্যার মেয়ে থাকলে মাইট হয়, উইল থাকলে উড হয়, স্যার শেল থাকলে শুড হবে না? ও স্যার গো শেল থাকলে শুড হয়। ওরে দুষ্টু কথা, শেল থাকলে শুড হয় না পাগলা, শেলের সাথে শুডের কোনো সম্পর্ক নাই। যদিও স্যাররা নাসির স্যারের মতো একটু দুষ্টু কোকিল, শেল থাকলে অনেকেই মনে করে শুড হবে, এই জন্য স্যাররা কিন্তু শুড দিয়ে রাখে, তাহলে সবাই মনে করে আনসার হবে সি। কিন্তু আমরা বলবো প্রিয় ভাই বোন আমার, শেলের সাথে শুডের কোনো সম্পর্ক নাই। শেল মানে হচ্ছে উইলের সিনোনিম। আপনি চাইলে বলতে পারেন আই উইল গো টু স্কুল, আপনি চাইলে বলতে পারেন আই শ্যাল গো টু স্কুল। তাহলে শেল এবং উইল একটা সিনোনিম। শেল মানে ভাইয়া ভবিষ্যৎ, উইল মানে ভবিষ্যৎ, আর শুড মানে উচিত। দুইটা ভিন্ন জিনিস। শেলের সাথে শুডের কোনো সম্পর্ক নাই। শেল উইল যাই থাকুক, লিখে রাখেন। শেল উইল যাই থাকুক উড হবে। বারবার বলতেছি, শেল উইল যাই থাকুক উড হবে। শেলের সাথে শুডের কোনো সম্পর্ক নাই। শেল মানে ভবিষ্যৎ, শুড মানে উচিত, দুই জিনিস। শেলের সাথে শুডের কোনো সম্পর্ক নাই। শেল উইল যাই থাক, উড হবে। তাহলে উড নাই মানে কাটা, উড নাই মানে কাটা, একটা অপশন উড আছে, তার মানে আনসার হবে অটোবি। ভাই বলেন সহজ না কঠিন? আজকে ভালো লাগতেছে, এনজয় করছি, মজা পারো ইনশাল্লাহ। কথা কই না, কথা না গেলে ভালো লাগেনি আমার। আমি 1 লাখ ক্লাস করাইতেছি, 1 লাখ মানছে কয়দিন বাইচা থাকে এলা, কথা কেমন লাগবো? আপনার কথা গুলি আমার ভালো লাগে, বুঝছেন নি? বোরিং লাগতেছে গো? হ্যাঁ, তাহলে ভাই এভাবে আসলে প্রশ্নগুলো বানায়। বারবার বলতেছি প্রিয় ভাই বোন আমার, মনে রাখবেন শেল থাকলে দেখবেন অপশনে কোথাও না কোথাও শুড থাকবে, তাহলে শুড ওইটা আগে কাটবেন, যে অপশনে শুড থাকবে সেটা আগে কাটবেন, কারণ শেলের সাথে শুডের কোনো সম্পর্ক নাই। অনেকবার বললাম, এবার পুলিশে ঢুকে গেছে। আরেকটা প্রশ্ন আছে দেখি, এলা এটাও ইনডিরেক্ট স্পিচ থেকে আইছে, কোনো সমস্যা নেই, এটা পানির মতো সহজ। মনে রাখবেন আমরা আপনাদের এখানে বুদ্ধি শিখাইছিলাম, মনে আছে? থাকলে এম ইজ আর হয়ে যাবে ওয়াজ। লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ওয়াজ ওয়ার।
থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার, এটুকু লিখে রাখেন। এটাকে শত শত হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন ইনশাল্লাহ, হাজার হাজার প্রশ্ন ইনশাল্লাহ আনসার করতে পারবেন, হাজার হাজার প্রশ্ন ইনশাল্লাহ আনসার করতে পারবেন, হাজার হাজার প্রশ্ন লিখে রাখেন। থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার, থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার, থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার। ডিরেক্ট নারেশনে যদি দেখেন আমিদার আছে, অপশনে খুঁজবেন কোথায় ওয়াজার আছে, ওয়াজার নাই মানে কাটা, ওয়াজার নাই মানে কাটা। তাহলে খেয়াল করে দেখেন ইনডিরেক্ট নারেশন বানাইতে বলছে। হ্যাঁ আমি জানি আপনারা ওইভাবেও চেষ্টা করলে পারবেন, যে স্যার এখানে তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, স্যার এখানে তো পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। হ্যাঁ ওইভাবেও পারবেন, কিন্তু ওইভাবে আপনার হিসাব কিতাব করা লাগে, সময় বেশি লাগবে, কিছু হিসাব করতে হবে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আচ্ছা পাস্ট ইনডিফিনিট টেন্স মানে কি যেন হবে, কি যেন হিসাব করতে হবে, চিন্তা করতে হবে, এত চিন্তা করার টাইম নাই, কারণ আমরা হইলাম ভিআইপি, আমরা ভিআইপি। তাহলে যাই হোক, এখানে আমিদার আছে মানে এখানে ওয়াজার হবে, তাহলে ওয়াজার নামানি কাটা, ওয়াজার নামানি কাটা, ওয়াজার নামানি কাটা। হ্যাঁ একটা অপশন ওয়াজার আছে, তার মানে আনসার হবে অটোসি। 1 সেকেন্ড আনসার বের হয়ে যাবে ইনশাআল্লাহ, 1 সেকেন্ড। ভাই সবাই কি লিখবেন নাকি? সারা জীবনের সম্পদ হবে, থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার। সবাই লিখেন। সামিয়া লিখে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। গুড, সামিয়া ইসলাম লিখেছে। সবাই লিখে দেন প্রিয় ভাই বোন আমার, কলেজের টুকরা মানিকেরা, লিখলে আজীবনের সম্পদ হবে প্রিয় ভাই বোন আমার। আমি বুঝাইতে পারি না, হায় আফসোস, আমি যদি আমার ভাই বোনদেরকে বুঝাইতে পারতাম আজকের ক্লাসটা কত গুরুত্বপূর্ণ। সবাই শেয়ার করে রেখেন, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে আফসোস করতে হবে প্রিয় ভাই বোন আমার, আফসোস করতে হবে। যাই হোক, আমরা বলছিলাম 12টা পর্যন্ত ক্লাস কন্টিনিউ করবো, আমি দুঃখিত 1-2 মিনিট বেশি হয়ে গেছে। হ্যাঁ এবার বলেন ক্লাস কেমন লাগলো? যতটুকু বললাম এতটুকু থেকে প্রশ্ন আসলে পারবো কিনা, দ্রুত ক্লাস কেমন লাগলো? ক্লাস কেমন লাগলো? এইটুকু থেকে প্রশ্ন আসলে আমরা পারবো কিনা ইনশাআল্লাহ? হ্যাঁ এইটুকু থেকে প্রশ্ন আসলে পারবো কিনা? দেখেন আমরা আগেই বলেছি আপনাদেরকে, আজকে আমাদের টার্গেট ছিল সকল চাকরি পরীক্ষার কমন উপযোগী 2000 প্রশ্ন সলভ করার, এবং আজকে হচ্ছে পার্ট 1। আমরা কন্টিনিউ করবো প্রতিদিন সকাল 10:30 বা 11টায় লাইভ নিব। 10:30 11টার দিকে আপনারা একটু নজর রাখবেন। প্রতিদিন সকাল 10:30 11টার দিকে সাইদুল স্যারের ইংরেজি ফ্রি ক্লাস পেয়ে যাবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক আমাকে বাঁচায় রাখেন। আর যদি মরে যাই তো দোয়া রাখবেন আল্লাহ পাক যেন আমাকে মাফ করে দেয়, কারণ আমি জীবনে আপনাদেরকে অনেকবার কষ্ট দিয়েছি। আমি জীবনে মিনিমাম 1 লক্ষ বার আপনাদেরকে শেয়ার করতে বলছি, এই 1 লক্ষ মানুষ অনেকবার কষ্ট পেয়েছেন, এই জন্য আমি দুঃখিত, আমাকে মাফ করে দিয়েন। আচ্ছা যাই হোক পারবো। দেখেন ভাইয়া, এভাবে একদম শূন্য থেকে বা বেসিক থেকে ইংরেজি শিখতে চান কে? এবার আমাকে মন থেকে বলেন প্রিয় ভাই বোন আমার। আপনারা যদি আমাকে কথা দিতে পারেন যে স্যার হ্যাঁ আপনারা এত সুন্দর করে বাংলা পড়ান, এত সুন্দর করে ম্যাথ পড়ান, আর এত পচা করে স্যার ইংরেজি পড়ান, এভাবে যদি একদম বেসিক থেকে ইংরেজি শিখতে পারতাম, মনে রাখবেন একবার যদি ভালো মতো ইংরেজি শিখতে পারেন, কোথাও আপনি আটকাবেন না, কোথাও আপনাকে কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ, কোথাও আপনি আটকাবেন না, কোথাও কেউ আপনাকে আটকাতে পারবেন না। বিশেষ পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা, 10টা বিশ্বমের পরীক্ষা, ভার্সিটি মেডিকেল নার্সিং, যেখানেই পরীক্ষা দেন সেখানে আপনি ফিট হবেন ইনশাআল্লাহ। এই জন্য বেসিক থেকে শিখতে হবে, বারবার বলতেছি বেসিক থেকে বাংলা শিখতে হবে, ইংরেজি শিখতে হবে, ম্যাথ শিখতে হবে, প্রত্যেকটা বিষয় বেসিক থেকে শিখতে হবে। তো যাদের স্বপ্ন স্যার একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে, ভাই কে আছেন দ্রুত কমেন্টে জানান। তো আগামী 3-4টা মাস যদি আপনি আমাদের সাথে লেগে থাকতে পারেন, আগামী 3-4টা মাস, জীবনে আপনারা অনেকদিন ধরে পড়াশোনা করছেন, কেউ 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, অথচ চাকরি হচ্ছে না। আমাদেরকে 3-4টা মাস সময় দিন, যদি কথা দিতে পারেন যে স্যার আগামী 3-4টা মাস আপনাদের সাথে লেগে থাকবো, আমরা কথা দিলাম আপনার বাংলার বেসিক, আপনার ইংলিশের বেসিক, আপনার ম্যাথের বেসিক, আপনার জিকের বেসিক, 4টা বিষয়ের পরিপূর্ণ বেসিক, পরিপূর্ণ 100 মার্কের বেসিক আমরা আপনাকে শিখাই দিব ইনশাআল্লাহ, বা কমপ্লিট করে দিব, দায়িত্ব নিয়ে আমরা কমপ্লিট করে দিব। ভাই কে সিরিয়াসলি কথা দিতে পারবেন বলেন? আগামী 3-4টা মাস কে লেগে থাকতে পারবেন? দ্রুত কে কথা দিবেন? স্যার কথা দিলাম, দ্রুত স্যার কথা দিলাম নিজের জীবনের জন্য, নিজের বাবা মায়ের জন্য, নিজের যে বাবা মা এত কষ্ট করে বড় করেছে সে বাবা মায়ের জন্য আগামী 3-4টা মাস স্যার আপনাদের সাথে লেগে থাকতে পারবো। এবং এই কথাটা আমাকে কে দিতে পারেন ইনশাআল্লাহ? যদি আপনি কথা দিতে পারেন 3-4টা মাস লেগে থাকতে পারবেন, আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ। আপনার বিসিএস এর একটু সময় বেশি লাগে, আপনি প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, 10টা বিশ্বম গ্রেডের বলেন, 3টার সিলেবাস আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ।